ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো কিভাবে সহজে কাজ পাবেন। ওকে, আজকের এই ক্লাসটা যদি আপনি শেষ পর্যন্ত করেন তাহলে কাজ পাওয়া নিয়ে কখনো আপনি হতাশায় ভুগবেন না, কাজ পাওয়া নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না এবং নিশ্চিতভাবে আপনি 2 সপ্তাহের মধ্যে কাজ পাবেন। ওকে, নিশ্চিতভাবে কেন কথাটা বললাম, হ্যাঁ, এই ক্লাসটা যদি শেষ পর্যন্ত করেন তাহলে আপনি পরিপূর্ণভাবে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমি শুরু করছি। কিভাবে সহজে কাজ পাবেন, আমার সাথে অনেকেই আমার সাথে যুক্ত আছেন। আচ্ছা, সবাইকে প্রস্তুত ক্লাসটা করার জন্য? একটু হাত তুলেন। ওকে, এটি কেউ আছে? আর একটু হাত তুলেন। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি শুরু করছি। তাহলে ভালোভাবে কাজ পাওয়ার জন্য, ভালোভাবে কাজ মানে 2 সপ্তাহের মধ্যে আপনি নতুন নতুন ক্লাসে জয়েন করেছেন, স্বাভাবিক যে আপনি 2 সপ্তাহের মধ্যে কাজ পাবেন। ওকে, অথবা আপনি যদি আজকে থেকে যদি কি চিন্তা করেন যে আমি আজকে থেকেই একদম কি কঠিনভাবে আমি লেগে পড়ছি যে আমি আজকে থেকেই 2 সপ্তাহের মধ্যে কাজ পেতে চাই, তাহলে আপনি শুধুমাত্র এই ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। আচ্ছা, যেটা করতে হবে প্রথমত হলো খুব ভালোভাবে প্রোফাইলটা তৈরি করতে হবে। ভেরি গুড প্রোফাইল। ভেরি গুড প্রোফাইল বলতে কি, হ্যাঁ, আপনাদের ম্যাক্সিমামের কি প্রোফাইল তৈরি করা আছে। ওকে, যাদের তৈরি করা নাই বা যাদের তৈরি করা আছে তারা সবাই কি করবেন, আমাদের ওয়েবসাইটে যাবেন। যাদের প্রোফাইল তৈরি করা নেই তারা তো প্রোফাইল তৈরি করে নেবেন, হ্যাঁ। আর যাদের প্রোফাইল তৈরি করা আছে অলরেডি তারা আমাদের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইট থেকে ক্লাস নোটসে আসবেন। ক্লাস নোটসে এসে একদম নিচে এই যে নতুনদের জন্য প্রথম ক্লাস, ফাইবার অ্যাকাউন্ট তৈরি, প্রোফাইল তৈরি এবং অ্যাকাউন্ট ভেরিফাই, এই ক্লাসটা দেখে যাদের এখনো অ্যাকাউন্ট তৈরি করা হয়নি আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ওকে, আচ্ছা, তৈরি করার পর এরপর এই ক্লাসটা দেখে ফাইবার প্রোফাইল কারেকশন, যাদের অলরেডি প্রোফাইল আছে তারা শুধুমাত্র এই ক্লাসটা দেখবেন, দ্বিতীয় ক্লাসটা। এই প্রোফাইলটা দেখে আপনার প্রোফাইলটা ভালোভাবে কারেকশন করে নেবেন। ওকে, এই একটা প্রোফাইল, এই একটা ক্লাস, দুইটা ক্লাস, তিনটে ক্লাস হলো প্রোফাইল কারেকশনের ক্লাস। ওকে, আমি আবারও দেখাচ্ছি। প্রথম ক্লাসটা হলো ফাইবার অ্যাকাউন্ট তৈরি, হ্যাঁ। দ্বিতীয় ক্লাসটা হলো প্রোফাইল কারেকশন। প্রোফাইল কারেকশন নিয়ে একটা ক্লাস, প্রোফাইল কারেকশন নিয়ে দুইটা ক্লাস, প্রোফাইল কারেকশন নিয়ে তিনটে ক্লাস। এই তিনটে ক্লাস 100% দেখবেন, দেখে মিলাবেন আপনার প্রোফাইলে কোনো ভুল আছে কিনা, আপনার প্রোফাইলে কোনো প্রবলেম আছে কিনা। তারপর আপনি কি করবেন, মানে প্রোফাইলটাকে কারেকশন করতে হবে। তো যারা একদম নতুন যারা ক্লাসে জয়েন করেছেন তারা এখান থেকে দেখা শুরু করবেন, হ্যাঁ, প্রোফাইল তৈরি থেকে দেখা শুরু করবেন। আর যারা পুরাতন স্টুডেন্ট, মানে যারা অলরেডি প্রোফাইল তৈরি করেছেন, তারা কি এই একটা দুইটা তিনটা ভিডিও অবশ্যই দেখবেন। কেউ যদি মনে করেন যে আমি তো প্রোফাইল তৈরি করে ফেলছি, এটা মনে আমার জন্য প্রযোজ্য না। অবশ্যই আপনার জন্য প্রযোজ্য, আরো বেশি বেশি করে প্রযোজ্য। ওকে, যারা 1 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগে যতদিন আগে প্রোফাইল তৈরি করেন না কেন, অবশ্যই কি করতে হবে, সবাইকে নতুন করে এই 3টে ভিডিও ভালোভাবে দেখতে হবে। আমাকে একটু সবাই আশ্বস্ত করেন যে আপনারা সবাই এই 3টে ভিডিও দেখবেন। আমাকে সবাই একটু হাত দেখান। কেউ যদি মনে করেন যে আমি তো প্রোফাইল তৈরি করে ফেলছি, প্রোফাইল তৈরি করে খুব ভালো করে সাপোর্টিং করে দেখাইছে, এই করছে সেই করছে, আমার মনে হয় আর দরকার নেই, হ্যাঁ, আপনি এটা নিয়ে মানসিক সান্ত্বনা পেতে পারেন। ওকে, বাট এটা শুধু সান্ত্বনাই হবে। যদি আপনি আসলে যদি আন্তরিক হন, কাজ পেতে চান, অবশ্যই আপনাকে কি করতে হবে, ওই প্রোফাইল কারেকশনের ভিডিওগুলো দেখে প্রোফাইল কারেকশন করতে হবে। তাহলে যারা নতুন তারা কি 1 নম্বর ভিডিও থেকে দেখবেন, 1 থেকে 4। আর যারা কি এই প্রথম ভিডিওটা বাদ, এটা দেখা লাগবে না। যারা একেবারে নতুন, প্রোফাইল এখনো তৈরি করেন, তারা 1 নম্বর ভিডিও থেকে দেখবেন। আর যারা অ্যাকাউন্ট তৈরি করেছেন তারা কি এই একটা ভিডিও, দুইটা ভিডিও, তিনটে ভিডিও, এই 3টে ভিডিও ভালোভাবে দেখে নিজের প্রোফাইলে কি কি ভুল আছে, কি কি অ্যাড করতে হবে, কিভাবে আরো আকর্ষণীয় করা যায়, আরো ভালো করা যায়, সেভাবে কি 100% প্রোফাইলটাকে তৈরি করবেন। ওকে, প্রোফাইল পিকচার, কিওয়ার্ড, অনেক কিছু আছে। আচ্ছা, আমি আশা করি বিষয়টি বুঝিয়ে বলতে পেরেছি। বলুন, আমি প্রোফাইল সংক্রান্ত যেটা বললাম সেটা কি সবাই কি বুঝতে পেরেছেন? 1 নম্বর পয়েন্টটা কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? নেই। আমি এদিকে দেখি, কারো কোনো প্রশ্ন? একটা প্রশ্ন মনে পাচ্ছি আমি। না, প্রশ্ন নেই। কি সারোয়ার জাহান প্রশ্ন নাকি? সারোয়ার জাহান প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ করার পর কি আর কারেকশন করা যাবে প্রোফাইল? কিসের পরে একটু তাড়াতাড়ি বলেন। গিগ অ্যাক্টিভ করার পর কি আর প্রোফাইল কারেকশন করা যাবে? গিগ কি জিনিস, প্রোফাইল কি জিনিস?
গিগ অ্যাক্টিভ করার পর আপনি প্রোফাইল সবসময় কি পরিবর্তন করা যাবে, কোনো সমস্যা নেই। এটা গিগের সাথে প্রোফাইলের কোনো সম্পর্ক নেই। প্রোফাইলটা আপনি যে কোনো সময় আপনি কি পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আপনি এটা বলতে পারেন যে মানুষ যদি বুড়া হয়ে যায় সাজুগুজু করতে পারবে? বলেন, মানুষ যদি বুড়া হয়ে যায় কি সাজুগুজু করতে পারবে নাকি পারবে না? সারোয়ার জাহান পারবে? বুড়া হয়ে গেলে কি স্বাস্থ্যকর বুড়া হবে না। বুড়া বুড়া হয়ে গেলে সাজুগুজু কি করার আইন আছে নাকি আইন নেই? আচ্ছা স্যার, কিন্তু অতটা আর যুবক কালের মতো হবে না। হ্যাঁ, হবে না না হবে সেটা পরের কথা। যে তুমি বুড়ো হয়ে গেছো, তোমার আর কোনো সাজুগুজুর দরকার নেই, অথবা সাজুগুজু করে তোমার শাস্তি হবে, সেরকম কিছু কোনো কি ব্যাপার আছে? উনি আমার কোশ্চেনটা কোনো আইন নাই। এখনো বুঝে নেই। বুঝতে পারছেন কি আমি আমি কি বলতে চাচ্ছি? আপনার জি প্রোফাইল স্যার, জি আপনি বুঝেছি। সাজাবেন, আপনার প্রোফাইল আপনি সাজাবেন যখন ইচ্ছে তখন সাজাবেন। সে প্রোফাইলটা, আপনার প্রোফাইলটা জোয়ান নাকি বুড়া তাতে কিছুই যায় আসে না। ওকে, বুড়ো মানুষের সাজার দরকার আছে। আপনি যখন কোথাও যাবেন বুড়ো মানুষ সাজতে হবে না? হবে তো। যত বেশি বুড়ো হবে তত বেশি সাজার প্রয়োজন হবে, তত বেশি। কারণ জোয়ান মানুষকে এমনিতে সুন্দর লাগে, বুড়ো মানুষকে সুন্দর কম লাগে, সেজন্য তাদের সাজার দরকার বেশি। আচ্ছা ঠিক আছে, আমি আশা করি কোথায়, হ্যাঁ, তাহলে আমরা ফাইবার প্রোফাইল সম্পর্কে বুঝলাম। প্রোফাইলটা সবাই এইভাবে কালেকশন করবেন, হ্যাঁ, একদম সবাই। তারপর দ্বিতীয় কাজ হলো এক্সিলেন্ট একটা গিগ তৈরি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই প্রোফাইলটাকে সাজানোর বিষয়টা আমি আমি একটু বলি। সাজানোর বিষয়টা আমি দেখাই। মানে সঠিকভাবে কিওয়ার্ড সেট করা, হ্যাঁ, মানে কোথায় কোথায় আসলে আমাদের প্রোফাইলগুলোতে ভুল হয়। অনেকে মনে করে আমি তো প্রোফাইল তৈরি করে ফেলছি, হ্যাঁ, কিন্তু অনেকগুলো অ্যাপ্লাই করে কাজ পায় না। কেন কাজ পায় না? কারণ বায়ার যখন আপনার কোনো একটা গিগ দেখে, সেই গিগের ভিতর থেকে কিন্তু আপনার প্রোফাইলটাকে দেখে। আমি একটু দেখাই। হ্যাঁ, এই প্রোফাইলে এপিপি বায়ার আপনার প্রোফাইলটা কখনো দেখবে না। কিভাবে দেখবে প্রোফাইলটা? প্রোফাইলটা এপিপি দেখবে। মনে করেন বায়ার কোনো একটা গিগ আপনার দেখতেছে, মনে করেন এই একটা গিগ কি বায়ার আপনার দেখতেছে। হ্যাঁ, আপনি দেখবেন যে গিগটা দেখার সময় কি আমাদের প্রোফাইলটা দেখা যায়। এই যে বায়ার এপিপি আপনার গিগটা দেখবে, তাই তো? গিগের টাইটেল, গিগের ব্যানার, গিগের ডেসক্রিপশন, এই যে এই পর্যায়ে এসে আপনার ছবি দেখবে, আপনার টাইটেল দেখবে, হ্যাঁ, আপনার ছবি, আপনার টাইটেল এবং আপনার যে ডেসক্রিপশন। হ্যাঁ, তার মানে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোনটা কোনটা? আপনার ছবি, আপনার টাইটেল, আপনার ডেসক্রিপশন, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ বায়ার যে কোনো গিগ দেখার সাথে আপনি যদি 10টা গিগ তৈরি করেন, সেই 10টা গিগের মধ্যে কিন্তু এই 3টে জিনিস চলে আসবে: ছবি, প্রোফাইল এবং ডেসক্রিপশন। ওকে, দেখতে পাচ্ছে বায়ার। তো বায়ার যখন আপনার গিগটা যখন দেখবে, দেখার সাথে সাথে পাশাপাশি কি করবে, আপনার প্রোফাইলটা সে দেখবে। হ্যাঁ, তো সে যদি দেখে যে গিগটা ভালো বাট প্রোফাইলটা কি সুবিধার না, তাহলে তো সে টোটালি আপনাকে মানে মানে ইগনোর করবে। সে তো বুঝবে যে আপনি আসলে সিরিয়াস না। আমি আশা করি বুঝতে পেরেছি যে প্রোফাইলটা অবশ্যই অবশ্যই ভালো হইতে হবে। হ্যাঁ, এবং কিভাবে প্রোফাইলটা খুব ভালোভাবে করবেন সেটা নিয়ে কি একদম চুলচেরা বিশ্লেষণ করা আছে আমার এই 3টা ভিডিওতে। আচ্ছা, 1 নম্বর বিষয় হচ্ছে এটা গেল। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের তৈরি, আচ্ছা এটা ব্ল্যাক করে দিই। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের এক্সিলেন্ট গিগ তৈরি করতে হবে। হ্যাঁ, এক্সিলেন্ট গিগ, দাঁড়ান আমি এটা একটু দেখি। হ্যাঁ, এক্সিলেন্ট গিগ। এখন এক্সিলেন্ট গিগ জিনিসটা কি দেখুন। সরি একটু, হ্যাঁ, আমাদেরকে খুব এক্সিলেন্ট গিগ তৈরি করতে হবে। হ্যাঁ, তো গিগ কিভাবে তৈরি করবেন এটা নিয়ে আমাদের প্রচুর ভিডিও আছে। হ্যাঁ, দেখেন, আপনারা আমাদের মানে ইউটিউবে যাবেন, ইউটিউব থেকে যে কাজটা আপনি শিখবেন, আপনি মনে করেন ক্লাসিফাইড পোস্টিং এর কাজ শিখলেন, তো ক্লাসিফাইড পোস্টিং এর কাজের জন্য দেখেন, এই যে প্রত্যেকটা কাজ যখন আমরা শিখি, হ্যাঁ, এই যে আমাদের গত ক্লাস আমাদের কি হয়েছিল, লাইভ সাপোর্ট, লাইভ ক্লাস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, গিগ কারেকশন, তাই না? লাইভ ক্লাস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, গিগ কারেকশন, আমাদের 1 ঘন্টা 47 মিনিট একটা ক্লাস হয়েছিল শুধুমাত্র গিগ কারেকশন নিয়ে। আপনারা আশা করি লাস্ট ক্লাসটা করেছেন, গত বৃহস্পতিবারের ক্লাসটা, যে কত ডিপলি আমরা কি করি। হ্যাঁ, আমরা আলোচনা করি যে প্রত্যেকটা গিগের প্রত্যেকটা অংশ চুলচেরা বিশ্লেষণ করি। হ্যাঁ, কোথায় কোথায় ভুল হয়, সেই ভুলগুলো কিভাবে কারেকশন করবো, কোনটা সঠিক হবে, কোনটা জায়গায় কোনটা লাগবো। হ্যাঁ, এই যে এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য কি গিগ কারেকশন। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা কাজ যখন আমরা শিখাই, প্রথমে কাজ শেখানো হয়, তারপর কাজ পাওয়ার জন্য এই প্রথমে শেখানো হয় কাজটা, তারপরে কি ওই কাজ পাওয়ার জন্য গিগ তৈরি করা শেখানো হয়,
এবং এরপর ওই গিকটাকে কারেকশন করা শেখানো হয়। ওকে, তার মানে গিক নিয়ে আমাদের দুইটা ক্লাস, প্রত্যেকটা কাজের সাথে গিক নিয়ে দুইটা ক্লাস থাকে, একটা হচ্ছে গিক তৈরি করা আর একটা হচ্ছে কি করা, গিক কারেকশন করা। হ্যাঁ, আবার অনেক সময় তিনটে ক্লাস থাকে, ঠিক আছে, গিক তৈরি করা, গিক কারেকশন করা, তারপর সবার গিক গুলো চেক করা। তো এই গিক চেক নিয়ে, গিক তৈরি করা এবং গিক চেক নিয়ে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো 100% দেখে ফেলতে হবে। ওকে, কোন ক্লাস? আপনার রিলেটেড যে ক্লাস, মনে করেন আপনি শিখেছেন ডাটা এন্ট্রি ক্লাসটা, তাহলে ডাটা এন্ট্রির গিক তৈরি, ডাটা এন্ট্রির গিক কারেকশন। হ্যাঁ, আপনি আপনি শিখেছেন কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্লাসটা, হ্যাঁ, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিক তৈরি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিক কারেকশন, 100% জিনিসটা কি করে ফেলতে হবে। ওকে, আমি আশা করি বিষয়টা বুঝিয়ে বলতে পেরেছি, গিক তৈরি এবং গিক কারেকশন। ওকে, আচ্ছা, তো শুধুমাত্র আমাদের ক্লাসগুলো মানে ফলো করলেই এনাফ হবে। আচ্ছা, তো অনেকেই যেটা করে যে গিক তৈরি করার সময় যেটা করে, খুব তাড়াহুড়ো করে, হ্যাঁ, যে কত তাড়াতাড়ি আমি একটা গিক তৈরি করে ফেলতে পারবো, হ্যাঁ, সেটা নিয়ে মানে কি তাড়াহুড়ো করে। হ্যাঁ, তো আবার অনেকে কি করে, অনেক দীর্ঘ সময় নিয়ে করে। হ্যাঁ, কোনটা ভালো? একটাও ভালো না, একটাও ভালো না। কোনটা ভালো? সেটা হচ্ছে একটা গিকের জন্য আপনাকে খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে 10 ঘন্টা। কতক্ষণ? আঙ্গুল দিয়ে দেখুন, কতক্ষণ? 10 ঘন্টা। ওকে, 10 ঘন্টা যদি আপনি কোনো একটা গিক নিয়ে যদি কাজ করেন, 100% গিকটা কি পারফেক্ট হবে। এখন কেউ যদি মনে করে যে আমি একটা গিক তৈরি করতেছি, আমি কি 1 সপ্তাহ সময় নিই, হ্যাঁ, তাহলে আর একদমই হবে না। কেউ যদি মনে করে যে আমি 10 থেকে 15 দিন সময় নিই একটা গিক তৈরি করার জন্য, কিছুই হবে না। হ্যাঁ, আবার কেউ যদি মনে করে যে আমি 2 ঘন্টার মধ্যে গিকটা তৈরি করে ফেলবো, তাও হবে না। কথা হচ্ছে যুক্তিসঙ্গত কত ঘন্টা সময় আপনি স্পেন্ড করছেন, সেটাই বিষয়। একটা গিগ তৈরি করার জন্য 10 ঘন্টা সময় দিতে হবে, এবং সেই 10 ঘন্টা সময় কি আপনি ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখে কারেকশন করবেন, কোথায় কোথায় ভুলে যে সেগুলো আইডেন্টিফাই করবেন, আপনি গ্রুপ ডিসকাশনে সবার সাথে কথা বলবেন, এভাবে সবকিছু নিয়ে পারফেক্টলি কি 10 ঘন্টা সময় দিলেই আপনি ভালো মানের একটা গিগ তৈরি করতে পারবেন। ওকে, তো আমি ধরে নিই যে একদিনে যদি 5 ঘন্টা করে কেউ সময় দেয়, 2 দিন লাগবে একটা পারফেক্ট একটা গিগ তৈরি করতে, একদিনে 5 ঘন্টা করে সময় দিলে। আর যাদের অ্যাভেলেবেল সময় দেয় তাদের জন্য একদিনে যথেষ্ট। আশা করি আমি বিষয়টি বুঝিয়ে বলতে পেরেছি এক্সেলেন্ট গিগ কি। ওকে, এবং এক্সেলেন্ট গিগ কিভাবে তৈরি করবেন। আচ্ছা, এরপর হচ্ছে পারফেক্ট বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। ওকে, পারফেক্ট বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। তো আপনি গিগ তৈরি করছেন, গিগ তৈরি করার পর অনেক বায়ার আপনাকে নক করছে, বায়ার রিকোয়েস্ট আসছে, আবার কি আসছে, অনেক বায়ার আপনাকে ইনবক্স করছে। হ্যাঁ, 2 ভাবে আমাদের কাজটা আসে। এই যে যখন আপনি গিগটা পাবলিশ করবেন, তখন 2 ভাবে আমাদের কি আসে, অর্ডার আসে। একটা হচ্ছে মোর থেকে বায়ার রিকোয়েস্ট, আর একটা হচ্ছে মেসেজ থেকে ইনবক্স, তাই না, সরাসরি বায়ার এখানে মেসেজ করে। আচ্ছা, খুব ভালো কথা। এখন 2 ভাবেই যেভাবেই কাজ আসুক না কেন, আপনাকে কি করতে হবে, বায়ারের সাথে চ্যাট করতে হবে, বায়ারের সাথে কমিউনিকেশন করতে হবে। তো এই কিভাবে বায়ারের সাথে চ্যাট করবেন, কিভাবে বায়ারের সাথে কমিউনিকেশন করবেন, এটা নিয়ে আমার প্রচুর ভিডিও আছে। ওকে, আপনারা জাস্ট আমার ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলে গিয়ে একটু নিচে মানে স্ক্রলিং করবেন, এই যে আমি যেগুলা ব্যানার করে দিয়েছি, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই, আপনি একটু নিচে নামেন, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে আপনি অনেকগুলো ভিডিও পাবেন। হ্যাঁ, এই 3-4টা মানে এই রিসেন্টলি গত 2 মাসের মধ্যে আপনি কমপক্ষে 3 থেকে 4টা ভিডিও পাবেন। এই 3-4টা ভিডিও আপনি খুব ভালোভাবে দেখেন। ঠিক আছে, একটু নিচে দেখেন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই, মানে বায়ার, এই যে আমি গত কয়েকদিন আগে কি এই যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই লাইভ ক্লাস, হ্যাঁ, কতক্ষণের ক্লাস এটা, 1 ঘন্টা 43 মিনিটের ক্লাস। হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই এটা একটা আছে, 1 মাস আগে নিয়েছিলাম ক্লাসটা, আর রিসেন্টলি আরো অনেকগুলো আছে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। হ্যাঁ, তো এই বায়ার রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে যতগুলো ক্লাস আছে 100% আপনি ক্লাসগুলো করবেন, 3-4 ক্লাস করবেন, আপনার আর কোনো কিছুই অজানা থাকবে না। ওকে, সমস্ত টেকনিক আপনি কি খুব ভালোভাবে বুঝবেন, বায়ারের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে রিপ্লাই করতে হয়। তো যারা তাড়াহুড়া করবেন, যারা মনে করবেন যে কি, আমাকে অনেকেই ফোন করে বলে যে স্যার এখন বায়ার তো এটা বলছে, এখন আমি কি বলবো। হ্যাঁ, বায়ার তো এখন রেট জানতে চাচ্ছে, আমি এখন কত টাকা রেট বলবো। হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস করে। তো আমি কি নিশ্চিতভাবে বুঝতে পারি যে আসলে সে আসলে কি করে নেই, সে আসলে আমার ভিডিও দেখে নেই, বা সে আসলে কোনো ইয়া করে নেই, যে প্রস্তুতি যেভাবে নেওয়ার কথা করে নেই। কারণ আমার ভিডিওতে, আমার ক্লাসগুলোতে প্রত্যেকটা জিনিসের চুলচেরা বিশ্লেষণ করা আছে। বায়ার যদি রেট জানতে চাই, আপনি মানে কিভাবে রেট বলবেন, বা কিসের ভিত্তিতে রেট বলবেন, বায়ার যদি আপনার কাজের স্যাম্পল চাই, কিভাবে আপনি স্যাম্পল দিবেন। হ্যাঁ, বায়ার যদি আপনাকে কোনো ক্রিটিক্যাল কোশ্চেন করে, যে কোশ্চেনের অ্যান্সার টোটাল আপনি কি সেই শব্দটা কখনো শুনেন নাই, সেই জিনিসটা কিভাবে আপনি কি খুঁজে বের করবেন, খুঁজে বের করে কিভাবে বায়ারকে উপস্থাপন করবেন। হ্যাঁ, তারপর টোটাল একদম কি আছে, চুল চেরা বিশ্লেষণ করা আছে এখানে। হ্যাঁ, তো দয়া করে আমাকে এরকম প্রশ্ন কেউ করবেন না যে স্যার বায়ার তো এটা বলতেছে, এখন কি করবো।
হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের অ্যান্সার ওইখানে দেওয়া আছে। প্রত্যেকটা জিনিসের বায়ার কত রকমের প্রশ্ন করতে পারে, কত শত প্রশ্ন করতে পারে, হ্যাঁ, সকল প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। এবং বায়ারকে ম্যানেজ করা, বায়ারকে মোটিভেট করা, হ্যাঁ, অনেকগুলো কৌশল আছে। ঠিক আছে? তো কেউ যদি ওইভাবে প্রশ্ন করেন, আমি বুঝে নেব যে আপনি আসলে কি আমাদের ভিডিওগুলো দেখেন নাই। হ্যাঁ, তাহলে বায়ার রিকোয়েস্ট রিপ্লাইয়ের যতগুলো ভিডিও আছে 100% আপনি ভিডিওগুলো দেখবেন, দেখে আপনি কি করবেন, কাজ শুরু করবেন। আমাকে সবাই আশ্বস্ত করেন, একটু হাত দেখেন আমাকে, দেখবেন কিনা। ভেরি গুড, ভেরি গুড। হাবিব খান খুব গালে হাত দিয়ে বসে আছেন মন খারাপ করে। হাবিব খান, মন খারাপ কেন? এখন কোনো কথা নাই। হাবিব খান অনেকক্ষণ, হাবিব খান আমি 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিট চিন্তা করে বলুন তো মন খারাপ কেন, আমরা সবাই ওয়েট করি একটু। কঠিন অবস্থা হাবিব খান। আপনি ক্লাসে জয়েন করেছেন কখন? জি, আপনি ক্লাসে আমি জয়েন, আচ্ছা দাঁড়ান আমি আরেকটু জিজ্ঞেস করি, আমি আরেকটু সহজ প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা হাবিব খান, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আচ্ছা, তো এটাও আমি মুখ থেকে খুব দ্রুত অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? জি, কারণ আমি আরেকটু জিজ্ঞেস করি। হাবিব, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এভাবে বলতে হবে। একটু দাঁড়ান। একটু দাঁড়ান। আচ্ছা, আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? হাত 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 দেখান। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমরা একটু গেল। তাহলে ভালোভাবে কাজ পাওয়ার জন্য কই, ভালোভাবে কাজ পাওয়ার জন্য পারফেক্টলি বাই রিকোয়েস্ট রিপ্লাই করতে হবে। আমি আশা করি এটা পারফেক্টলি বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে গিগ কারেকশন। হ্যাঁ, গিগ কারেকশন জিনিসটা কি? এখন মনে করেন এই সবকিছু আপনি করছেন, আপনি খুব ভালো প্রোফাইল তৈরি করছেন, খুব ভালো গিগ তৈরি করছেন, ভালোভাবে বায়ারের রিকোয়েস্ট রিপ্লাই করছেন, হ্যাঁ, বায়ারের মেসেজে রিপ্লাই করছেন, কিন্তু এত কিছু করার পরও আপনার 10 দিন আপনি ওয়েট করছেন, 10 দিন ধরে আপনি কি অনবরত কাজগুলো আপনি করে গেছেন, 10 দিনের মধ্যে আপনার কাজ আসে নাই, তখন তখন কি করবেন? তখন আপনি যে গাছটা লাগাইছেন সেই গাছটা কেটে ফেলবেন। আপনি কোনো একটা গাছ লাগাইছেন, সেই গাছে সার দিচ্ছেন, পানি দিচ্ছেন, এই যত্ন নিচ্ছেন, তারপরে যদি সেই গাছে ফল না ধরে, তখন আমরা কি করব? আমরা গাছটা কেটে ফেলবো। ওকে, গাছ কেটে ফেলে আমরা নতুন আরেকটা গাছ লাগাবো। ওকে, আমরা গিকটাকে কি করবো, টোটালি আমরা মুছে দেবো। গিকটাকে কারেকশন করা যাবে না, কারণ আগে কারেকশন করা যেত, এখন কারেকশন করলে ফাইবার থেকে অনেক রকম ডিস্টার্ব হয়। সেই জন্য আমরা কি করব, 10 দিন ওয়েট করবো, বড় জোর 12 দিন পর্যন্ত ওয়েট করতে পারেন একটা গিক থেকে। তারপরে যদি কাজ না আসে, আপনি টোটালি কি করবেন, গিক থেকে মুছে দিবেন, একদম মুছে দিবেন। মুছে দেওয়ার পর আবার নতুন করে আপনার সেই গিকটাকে আপনি তৈরি করবেন। হ্যাঁ, এবং গিকটাকে তৈরি করার সময় আগের কোনো কিছুই নিবেন না, আগের ব্যানার বাদ, হ্যাঁ, আগের টাইটেল, আগের ডেসক্রিপশন সবকিছু বাদ দিয়ে সম্পূর্ণ নতুন করে আপনি সবকিছু লিখবেন। এখন কেউ যদি কষ্ট কমানোর জন্য কেউ যদি কেউ যদি মনে করেন যে না, আমি তো সবার মতো বোকা না, হ্যাঁ, সবাই আবার নতুন করে রাখবো, আমি তো বোকা না, আমি তো আগের গুলো আমি কপি করে দেবো, আমি ডিলিট করার আগে কপি করে আমি এমএস ওয়ার্ডে রাখবো, রেখে আবার কি কপি করে কিনে দেবো। হ্যাঁ, তো যারা খুব বেশি চালাক চালাক তার জন্য ফ্রিল্যান্সিং না, ফ্রিল্যান্সিং হলো বোকাদের জন্য। বেশি চালাকি যারা করে তারা কি কাজ করতে পারে না, কারণ আগের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যদি আপনি হুবহু দেন, হুবহু লেখেন, তাহলে কেন আপনি কাজ পাবেন, তাই না? তো এখন কথা হলো, নতুন করে লিখতে হবে, নতুন করে ভাবতে হবে, কেন অন্যরা কাজ পায়, আপনার গিক থেকে আপনি কেন কাজ পাচ্ছেন না? নিশ্চয়ই আপনার গিকে ভুল আছে। কেউ যদি কাজ না পান, 10-12 দিনের মধ্যেও যদি কেউ কাজ না পান, হ্যাঁ, দয়া করে বায়ারকে দোষারোপ করবেন না, হ্যাঁ, কাউকে দোষারোপ করে আপনার কোনো লাভ হবে না, বরং নিজেকে যদি দোষারোপ করেন সেটাই আপনার লাভ হবে। হ্যাঁ, তো নিজেকে দোষারোপ করবেন কেন? আপনি নিজেকে ঠিক দোষারোপ না, আপনি যদি ফাইন্ড আউট করবেন যে আপনি নতুন, আপনার ভুল হয়েছে, নিশ্চয়ই আপনার ভুল হয়েছে, মানে তীরটাকে নিজের দিকে রাখবেন, আপনার তীরকে, ওকে, তীরটাকে অন্য কাউকে তীরটা মারবেন, অন্য কাউকে তীর মারবেন না।
অন্য কাউকে যদি তিন মারেন কি হবে? আপনার কোনো বিন্দু মাত্র কোনো লাভই হবে না। ওকে, আপনার তীরটা মারতে হবে কোন দিকে? নিজের দিকে তীরটাকে তাক করতে হবে যে নিশ্চয়ই আমার কোনো ভুল হয়েছে। সেই ভুলটা কি? হয়তো আমি ঠিকভাবে গিকটা তৈরি করতে পারি নাই, অথবা ঠিকভাবে বাই রিকোয়েস্ট রিপ্লাই করতে পারি নাই। শুধু ফাইন্ড আউট করবেন, কাগজ কলম নিয়ে বসবেন যে আমি পাবো, নিশ্চয়ই আমার কোনো ভুল হচ্ছে, সেই জন্য পাচ্ছি না, অবশ্যই পাবো। আমি আমার ভুলগুলোকে ফাইন্ড আউট করি। শুধু ভুলকে ফাইন্ড আউট করবেন। হ্যাঁ, যদি কাজ না পান নিশ্চিতভাবে আপনার ভুল, নিশ্চিতভাবে আপনার কোথাও না কোথাও ভুল হচ্ছে। আপনি অভিমানও করবেন না, রাগও করবেন না। হ্যাঁ, পুরা জাতির উপর রাগ করবেন না। হ্যাঁ, পুরা বায়ার সমাজের উপর রাগ করবেন না। কারো উপর রাগ করে কোনো লাভ হবে না। আপনি শুধুমাত্র ফাইন্ড আউট করবেন যে আপনার কেন ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে। সেই জিনিসগুলো কাগজ কলম নিয়ে একটা একটা করে লেখেন, 1 2 3 4 এভাবে লেখেন। লিখে সেই প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি কি করেন? তদন্ত করেন, ফাইন্ড আউট করে সেই জিনিসগুলো কারেকশন করেন। এবং এই কারেকশন করতে গিয়ে আপনার শিখাটা অনেক ভালোভাবে কি আপনার শিখা হবে, পারফেক্টলি আপনার শিখা হবে। আমি আশা করি বিষয়টি বুঝিয়ে বলতে পেরেছি। আচ্ছা, গিগ কারেকশন। হ্যাঁ, আমি গিগ কারেকশনটা একটু দেখাই। দেখেন, এই যে গিগটাকে আমরা মুছবো কিভাবে? হ্যাঁ, আমরা আমাদের এই যে এডিট গিগে যাব। প্রথমত দেখেন গিগ, ঠিক আছে, গিগে আসলাম। গিগ থেকে দেখেন একদম ডান পাশে চলে যাই। এই যে গিগটা, ডাটা এন্ট্রি গিগটা, এই গিগের ডান পাশে কি আছে? ডান পাশে এখানে আছে এডিট, পজ, শেয়ার, ডিলিট, তাই না? আমরা ডিলিট থেকে করে আমরা টোটাল গিগটাকে আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, টোটালি আমরা গিগটাকে আমরা ডিলিট করে দেবো। হ্যাঁ, আর যদি আপনি এডিট যদি করতে চান, টুকটাক এডিট যদি করতে চান, সেক্ষেত্রে গিগটাকে আগে পজ করবেন। পজ করলে সেই গিগটা পোস্টে চলে আসবে। পোস্টে ক্লিক করবেন। তারপর আপনি কি করবেন? সেই গিগটাকে এখান থেকে আবার যাবেন, গিয়ে এটাকে এডিট করবেন। তার মানে আমাদের গিগের একটি হলো পোস্ট, এটা হলো কি ড্রাফট, আর এটা হলো অ্যাক্টিভ। হ্যাঁ, তাহলে কোনো একটা অ্যাক্টিভ গিগকে যখন আমি এডিট করলে কি হবে? আমি এখান থেকে প্রথমে পজ করলে সেটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। এখানে আসার পর আমি এখান থেকে যাব, এখান থেকে আমি এডিট করব গিগকে। এডিট করার পর সবকিছু ঠিক করার পর আবার আমি সেটাকে পাবলিশ করব। ওকে, এভাবে পজ করে গিগটাকে এডিট করবেন। তারপরে যদি কাজ না হয় গিগটাকে টোটালি মুছে দেবেন। তবে সবচেয়ে ভালো হলো একদম শুরু থেকে জিনিসটাকে মুছে দেওয়া, পুরোপুরি মুছে দিয়ে আবার কি নতুন করে গিগটাকে পাবলিশ করা। আচ্ছা, এখন নতুন করে গিগটাকে পাবলিশ করলে আসলে কি হয়? বিষয়টা হলো, কোন একটা গিগ যখন পাবলিশ হয়, মনে করেন আপনি ফেসবুকে কোনো একটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টের মধ্যে দেখবেন যে একদিনে দেখবেন যে কি 5,000 ভিউ, তাই তো, 5,000 রিচ। বাট দ্বিতীয় দিনে কি 5,000 রিচ থাকে না, দ্বিতীয় দিনে কমে যায়। হয়তো দ্বিতীয় দিনে হয়েছে 500, তৃতীয় দিন, চতুর্থ দিন বা 10 দিন পরে দেখবেন কি বড় জোর 20 জন বা 30 জন দেখছে। তারও হয়তো 1 মাস পরে দেখবেন যে ওটা হয়তো একজনও দেখেনি। ঠিক না? মানে আমরা যখন কোন একটা কিছু যখন পোস্ট করি, তখন এই জিনিসটা, ওই পোস্টটা কি অনেক বেশি মানুষ দেখে, এর পরে জিনিসটা কমে যায়। ঠিক সেরকম আপনি যদি দেখেন যে আপনার ক্লিকগুলো ডাউন হচ্ছে, ভিউগুলো ডাউন হচ্ছে, সবগুলো ডাউন হচ্ছে, তখন আপনি সেটাকে মুছে দিয়ে নতুন করে একটা যখন দিবেন, সেটা নব উদ্যমে ওটা ছড়াবে। ওকে, মানে ফেসবুকে নতুন পোস্ট যেরকম সবার কাছে রিচ করে, এটাও বেশিভাবে রিচ করবে। আর এই যে গিগটা রিচ না হওয়ার পিছনে যে কারণগুলো, সেই কারণগুলো হলো আপনার কিওয়ার্ড ঠিক না থাকা, আপনার টাইটেল ঠিক না থাকা। হ্যাঁ, ওই যে আপনার সার্চ ট্যাগ গুলো ঠিক না হওয়া, সার্চ ট্যাগ, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, টাইটেল। ঠিক আছে, তারপর ওই যে গিগের ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড। হ্যাঁ, মানে কোথায় গেলে বায়ার আপনাকে পাবে না, কেন পাই না, এগুলো আমি প্রত্যেকটা গিগ তৈরি করার সময় প্রত্যেকটা ব্যাপকভাবে আমি বুঝাই। হ্যাঁ, মানে একটা গিগ থেকে বায়ার সার্চ করলে আপনাকে কেন পাই না, কিভাবে পাবে। হ্যাঁ, বায়ার ক্যাটাগরি ওয়াইজ যখন আপনাকে ক্লিক করে সে আপনাকে কেন পাই না, কিভাবে পাবে, এই জিনিসগুলো আমি বুঝাই কোথায়? প্রত্যেকটা গিগ তৈরি করার ক্লাসে। ওকে, আমার চ্যানেল থেকে প্রত্যেকটা গিগ তৈরি করার ক্লাস দেখবেন, 100% জিনিসগুলো বুঝতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমাদের ফল যদি না ধরে কি করব? আমরা গাছটা কেটে দেবো, গাছটা কেটে আমরা আবার নতুন করে আমরা গাছ লাগাবো। ওকে, আমি দিলাম গিগ কারেকশন। আচ্ছা, গিগ কারেকশন অথবা কি মানে ক্রিয়েট এগেইন। ওকে, গিগ কারেকশন অর ক্রিয়েট। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে ফেসবুক গিগ শেয়ার। আচ্ছা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফেসবুকে গিগ শেয়ার করা।
কেন? আমরা আমরা যে গিগটা তৈরি করবো সেই গিগটা আমরা ফেসবুকে শেয়ার করব। হ্যাঁ, ফেসবুকের কোথায় আমি দেখাই, ফেসবুকের আমরা আসলে কোথায় শেয়ার করব। আমরা শেয়ার করব প্রথমত বাইসেল গ্রুপে। দেখেন আমরা ফেসবুকে যাচ্ছি, আমি প্র্যাকটিক্যালি একটা গিগ শেয়ার করে দেখাই। মনে করেন আমি এই গিগটা আমি কি শেয়ার করবো। আচ্ছা, প্রথমত আমি দেখেন যে কোথায় কোথায় শেয়ার করব। ফেসবুকের শেয়ার করবো না হচ্ছে বাইসেল গ্রুপে। কোথায় কোথায় শেয়ার করবেন? একটা হচ্ছে বাইসেল গ্রুপ, দেখেন বাই সেল গ্রুপ, তাই তো? বাইসেল গ্রুপ, বাইসেল গ্রুপ তো আমরা জানি। হ্যাঁ, বাইসেল গ্রুপে শেয়ার করবেন, তারপর শেয়ার করবেন, দাঁড়ান, বাইসেল গ্রুপ, বাইসেল গ্রুপ। হ্যাঁ, আমার একটু স্লো হচ্ছে। আপনি বাইসেল গ্রুপে শেয়ার করবেন। আপনারা ফেসবুক মার্কেটিং কাজের জন্য অলরেডি আপনারা প্রচুর বাইসেল গ্রুপে জয়েন করা আছেন। হ্যাঁ, তারপর শেয়ার করবেন অ্যামাজন, অ্যামাজন এফবিএ, অ্যামাজন এফবিএ গ্রুপ। ওকে, এই অ্যামাজন এফবিএ গ্রুপগুলো হচ্ছে বায়ারের খনি। ওকে, কিরকম খনি? যারা অ্যামাজনে যারা সেল করে, যারা অ্যামাজনের সেলার, তারা সবাই কি আছে, তো তারা সবাই অ্যামাজন এফবিএ গ্রুপে তারা সবাই কি জয়েন থাকে। হ্যাঁ, অ্যামাজন এফবিএ গ্রুপগুলো হচ্ছে বায়ারের গ্রুপ, ঠিক আছে? তো এখানে অ্যামাজনের সেলাররা প্রচুর থেকে প্রচুর পরিমাণে কাজ দেয় সারা। হ্যাঁ, তো প্রত্যেকটা অ্যামাজন সেলারই অনেক অনেক প্রফেশনাল হায়ার করে তাদের প্রোডাক্টগুলোকে প্রমোট করার জন্য। তাহলে এক নম্বর হচ্ছে বাইসেল গ্রুপ, দুই নম্বর হচ্ছে কি গ্রুপ? অ্যামাজন এফবিএ গ্রুপ। ওকে, প্রত্যেকটা এফবিএ গ্রুপে যাবেন, গিয়ে ওখানে আপনি শেয়ার করবেন আপনার গিগটা, প্রচুর পরিমাণে কি হবে, কাজ হবে। হ্যাঁ, কিভাবে শেয়ার করবেন আমি একটু দেখাই। আমি একটা এফবিএ গ্রুপে গেলাম, বাইসেল গ্রুপে যান বা এফবিএ গ্রুপে যান। আচ্ছা, বাইসেল গ্রুপ মানে হচ্ছে ইউএসএ বাইসেল গ্রুপ, ঠিক আছে? যে কোনো বাইসেল গ্রুপ না। কোন বাইসেল গ্রুপ? ইউএসএ বাইসেল গ্রুপ। হ্যাঁ, আর অ্যামাজন এফবিএ গ্রুপ বললে যে কোনো দেশের অ্যামাজন এফবিএ গ্রুপ হলেই হবে। আর বাইসেল গ্রুপ হলো শুধুমাত্র আমেরিকার বাইসেল গ্রুপ। আপনি যখন সার্চ করবেন লিখবেন যে ইউএসএ বাইসেল গ্রুপ। হ্যাঁ, তো বাইসেল গ্রুপে যান বা এফবিএ গ্রুপে যান, গিয়ে কি করবেন? তারপর আরো আরো অনেকগুলো গ্রুপ আছে। মনে করেন এসইও গ্রুপ লিখে সার্চ করতে পারেন, ডিজিটাল মার্কেটিং গ্রুপ লিখে আপনি আপনি সার্চ করতে পারেন, ঠিক আছে? মানে আপনি নিজেই বুঝবেন যে আসলে কোন কোন ধরনের গ্রুপে এই জিনিসটার কি হবে, মানে মানে কোন কোন ধরনের গ্রুপে আপনার এই কাজটা প্রমোট করা যাবে। ওকে, আচ্ছা, আমি গেলাম অ্যামাজন এফবিএ গ্রুপে। এখন গ্রুপে আমি যেভাবে পোস্ট করব, পোস্টটা কিভাবে করব? আমরা এখানে যাব, এখানে গিয়ে প্রথম আমরা এই ব্যানারটা আমরা ডাউনলোড করব। দেখেন এই যে কোনটায়, একটু প্রিভিউতে আসি। এই যে, তো দেখেন এই যে আমি এখানে আসলাম, এখানে আমি প্রিভিউ করলাম। প্রথমত আমি ব্যানারটাকে আমি ডাউনলোড করব। এই ব্যানারটা আছে, ব্যানারটাকে আমি ডাউনলোড করি। ওকে, সেভ ইমেজেস, সেভ ইমেজেস, আমি দিলাম, ব্যানারটাকে আমি ডাউনলোড করলাম। সেভ ইমেজেস, মানে এখানে যাই, ঠিক আছে? এক নম্বর আমি যেটা করলাম, ব্যানারটাকে আমি কি করলাম, ডাউনলোড করলাম। এরপরে আমি এই ডেসক্রিপশন যা আছে, জাস্ট এই লিঙ্কটাকে, এরপর আমি লিঙ্কে যাব অথবা ডেসক্রিপশনে যাই। আচ্ছা, তার আগে আমি লিঙ্কে যাই। লিঙ্ক আমি কিভাবে নেবো এটার? এই গিগের লিঙ্ক, এই গিগের লিঙ্ক নেওয়ার জন্য আমি যাব কোথায়? এই যে এটা, fiverr.com/salmankhan/do-data-entry, এই যে এটা, তাই তো? এখান থেকে আমি লিঙ্কটাকে নিতে পারি, তার চেয়ে ভালো হবে এখান থেকে নিলে।
দেখেন আমি গিগে যাব, গিগে যাওয়ার পরে এই যে আমি অ্যাক্টিভে যাই, অ্যাক্টিভে গেলাম। অ্যাক্টিভে যাওয়ার পরে একদম ডান পাশে এখানে, এখান থেকে কি এই যে কপি লিংক, কোথায় প্রিভিউ, এডিট, পজ, শেয়ার, ডিলিট, অ্যাড, লাইভ প্রিভিউ, কপি লিংকের অপশনটা কোথায়? শেয়ার, এই তো শেয়ার, আমরা শেয়ারে ক্লিক করব, শেয়ার থেকে কপি লিংক। ওকে, আমি আবারও দেখাচ্ছি, এই গিকটাতে যাব, এই গিকটাকে আমরা এখানে ক্লিক করব শেয়ারে, শেয়ার থেকে কোথায় কপি লিংক। ওকে, কপি লিংকে যাব, হ্যাঁ লিংকটা আমার কপি হয়ে গেল। তাহলে আমার ওই জিনিসটা আমি করলাম এবং কি আমি লিংকটা নিলাম। হ্যাঁ, এরপর দেখেন কি করব, আমরা একটা গ্রুপে আসলাম, সেই গ্রুপের মধ্যে এখানে ক্লিক করব, কোথায় আমরা এই হ্যাঁ বাইসেল গ্রুপে যখন যাব তখন হবে আমরা স্টার্ট ডিসকাশনে যাব, স্টার্ট ডিসকাশন। হ্যাঁ, যখন আমি বাইসেল গ্রুপ থেকে দেখাই, মনে করেন আমি এটা চাই ইউএসএ বাইসেল গ্রুপ, ইউএসএ বাইসেল, এখানে আসি। তাহলে আমি প্রথমত কোথায় যাব, স্টার্ট ডিসকাশন। ওকে, স্টার্ট, এখানে আছে সেল সামথিং, স্টার্ট ডিসকাশন, লাইভ ভিডিও, অনেক কিছু আছে, আমরা যাবো কোথায়, স্টার্ট ডিসকাশনে। হ্যাঁ, এরপর আমরা এখানে যাব, এখান থেকে আমরা এই যে ফটোটা আপলোড করে দিই, ফটোটা আপলোড করে এই যে ফটোটা করলাম, করার পরে আমরা এখানে কি করব, ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করি। ওকে, তার মানে আমার এই গিগটা মানুষ দেখবে, দেখার পর কি এখানে দিলেই দেখেন আমার গিগটা দিলাম, গিগের ছবিটা দিলাম আর লিঙ্কটা দিলাম, তার মানে যে সকল বায়ার আমাকে আমার প্রতি আকৃষ্ট হবে তারা কি এই লিঙ্কে ক্লিক করে আমার কাছে যাবে। আচ্ছা, এই লিঙ্কটা দেওয়ার উপরে আপনি 2 লাইন আপনার জাস্ট আপনার সম্পর্কে আপনি লিখতে পারেন। আই এম এ ভেরি গুড virtual assistant, I can be very good, can be your excellent, I have many skills. এভাবে আপনি কি 3-4 লাইন আপনি লিখবেন, 2 থেকে 3 লাইন সম্পূর্ণ নিচ থেকে লিখবেন। জাস্ট আপনি কি করতে পারেন খুব সহজ করে বুঝিয়ে ফেলবেন যে আমি যদি তোমার কাজ করি আমি এই কাজগুলো পারবো, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা পারবো, তুমি আমাকে হায়ার করতে পারো। হ্যাঁ, এভাবে কি 2 থেকে 3 লাইন, 2 থেকে 3 লাইন আপনার সম্পর্কে আপনি লিখবেন যে আপনার স্ট্রেংথ গুলো কি কি, বা আপনি কি কোন বিষয়গুলো ভালো পারেন লিখবেন। লেখার পর কি আপনি জাস্ট এই লিংকটাকে পেস্ট করে দেবেন। ওকে, এখানে ব্যানারটা, ব্যাস। তাহলে বায়ার যখন আপনার এই জিনিসটা পড়বে, আমি পোস্ট করি, দেখেন এরপরে হ্যাঁ দাঁড়ান আমি পোস্ট করি, দেখেন তাহলে কি জিনিসটা খুব সিম্পল হয়ে গেল, তাই না? যে এখানে বাইসেল গ্রুপে বায়াররা থাকবে, বাইসেল গ্রুপ মানে কি, যেখানে যে কোনো জিনিসের প্রোডাক্ট বিক্রি করা হয়, তো যারা বিক্রি করে তারা হচ্ছে কে, ব্যবসায়ী, তাই না? ব্যবসায়ীরা এখানে আসবে, ইউএস এর বিভিন্ন বিজনেসম্যানরা আসবে, এসে কি আপনার এই গিগটা দেখবে। মনে করুন তার ডাটা এন্ট্রির জন্য লোক দরকার, ওয়েব রিসার্চ মানে রিসার্চের জন্য সে একজন লোক মনে মনে খুঁজতেছিল, আপনার এটা সে দেখবে, দেখার পর আপনার ডেসক্রিপশনটা সে একটুখানি পড়বে, পড়ার পর যদি তার পছন্দ হয় তখন সে এই লিঙ্কে সে ক্লিক করবে। ওকে, ক্লিক করে সে কি করবে, আপনার প্রোফাইলে যাবে, আপনার গিগে যাবে, গিগে গিয়ে সে এখান থেকে আপনাকে নক করবে। আমি আশা করি সবাইকে বুঝাতে পেরেছি যে কিভাবে গিগগুলা কিভাবে শেয়ার করতে হয়। ওকে, ব্যানার, আপনার ব্যানারটা, হ্যাঁ, তারপর আপনার লিঙ্কটা, এবং লিঙ্কের উপরে কি আপনার মনের কিছু কথা, বা আপনার যে খুব ভালো কাজ পারেন, আপনাকে নিলে যে বায়ার লাভবান হবে সেরকম সর্বোচ্চ 2 লাইন লেখা, এর বেশি আর দরকার নেই। ওকে, এরকম একটা পোস্ট করবেন। হ্যাঁ, এই জিনিসটা করবেন, এভাবে পোস্ট, বিভিন্ন গ্রুপে গিয়ে এভাবে পোস্ট করবেন, একটা উপায়। আরেকটা উপায় হলো আপনি আপনার নিজের জন্য একটা ফেসবুকের পেজ তৈরি করবেন।
নিজের জন্য ফেসবুকের পেজ। ওকে, আপনার নাম হচ্ছে কাশেম, তাহলে কাশেম ডিজিটাল মার্কেটিং সলিউশন এরকম নামে একটা কি করবেন, ফেসবুক পেজ করবেন। সেই ফেসবুক পেজের মধ্যে এই পোস্টটা করবেন এবং এই পোস্টটা আপনি কি করবেন, বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করবেন। যখন আপনি কোনো একটা পেজ তৈরি করবেন, সেই পেজ থেকে আপনি অনেকগুলো শেয়ারের অপশনগুলো পাবেন, তাই তো? শুধুমাত্র শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে। আমি আশা করি আপনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। আপনি আপনার জন্য একটা ফেসবুকের পেজ তৈরি করবেন, সেই পেজ থেকে শুধু শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে। যেমন যেখানে পারেন সেখানে শেয়ার করবেন। এই যে মনে করেন আমাদের গ্রুপটা তার মানে আমাদের পেজটা, আপনি আপনার জন্য ঠিক এরকম একটা পেজ তৈরি করবেন। ওই পেজ তৈরি করার পর পেজের প্রত্যেকটা একটা আপনার পেজে আপনি পোস্ট করবেন। পোস্ট করার পরে কি নিচে যে লিঙ্কটা, ওই লিঙ্কে ক্লিক করে আপনি এটাকে শেয়ার করতে পারবেন। হয়ে গেল। এই যে শেয়ার, তাই তো? এই যে শেয়ার, আপনি শেয়ারে ক্লিক করবেন। শেয়ার থেকে কি শেয়ার ইন এ গ্রুপ, শেয়ার ইন এ পেজ। ওকে, পেজে করবেন না, আপনি গ্রুপে করবেন। শেয়ার থেকে শেয়ার ইন এ গ্রুপ, গ্রুপে ক্লিক করার পর আপনার যতগুলো পেজে, যতগুলো গ্রুপে আপনি লাইক করা আছেন, এখানে আপনি গ্রুপের নাম লিখবেন। ইউএসএ বাইসেল, ঠিক আছে? তাহলে বাইসেল, এই যে বাইসেল ইউএসএ। আপনি লিখবেন, এভাবে লিখে আপনি যতগুলো গ্রুপে আছেন সবগুলো গ্রুপের লিস্ট চলে আসবে। সেভাবে আপনি বিভিন্ন গ্রুপে আপনি এটা শেয়ার করবেন। আশা করি আপনারা করতে পারবেন, খুব সহজ। আমার মনে হয় এটা নিয়ে আর কোনো কিছু বলার নেই। ওকে, আমি আপনাদের সবগুলো কোশ্চেন শুনবো। যদি কেউ কিছু না বুঝে দেখেন, একটু কষ্ট করে লিখে রাখেন, আমি একটানে আগে সবগুলো বলে যাই। তারপর আমি কোশ্চেনগুলো শুনবো। তাহলে আশা করি আপনারা গ্রুপে শেয়ার করার সিস্টেমগুলো বুঝতে পেরেছেন। একটু কেটে দিই এটা। হুম 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 ফেসবুক গিগ কারেকশন, ফেসবুকে গিগ শেয়ার। আশা করি সবার কাছে ক্লিয়ার বিষয়টা। এরপর হচ্ছে লিঙ্কডইনে গিগ শেয়ার। লিঙ্কডইন আমরা একইভাবে আমরা গিগ শেয়ার করব লিঙ্কডইনে। ওকে, ফেসবুকের চাইতে গুরুত্বপূর্ণ হলো কি লিঙ্কডইন। লিঙ্কডইন ফেসবুকের চাইতে গুরুত্বপূর্ণ হলো লিঙ্কডইন। আর লিঙ্কডইন হচ্ছে বায়ারের খনি। ওকে, বায়ারের খনি হলো লিঙ্কডইন। তো আপনি লিঙ্কডইনে সুন্দর করে একটা প্রোফাইল তৈরি করবেন এবং সুন্দরভাবে প্রোফাইল তৈরি করে আপনি লিঙ্কডইনে কি করবেন, লিঙ্কডইনে আপনি শেয়ার করবেন। এই যে দেখেন একজন শেয়ার করেছে, মোহাম্মদ আব্দুল বাতেন, সেটা আমার ওয়ালে চলে আসছে। ঠিক আমি যেভাবে বলেছি, আব্দুল বাতেন এখানে অনেক লম্বা করে বলেছে জিনিসটা। এইভাবে দিস ইজ মাই নিউ গিগ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, আই ক্যান ডু প্রফেশনাল ফেসবুক। এটাকে এত লম্বা না করে এক প্যারাতে রাখেন। এত লম্বা লেখা পড়তে বায়ার স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এক প্যারাতে রাখেন, 2 লাইন বা 3 লাইন। তারপর আপনি গিগটা দিতে পারেন যে হায়ার মি অন ফাইবার। এরপরে লিঙ্কটা, এই লিঙ্কে ক্লিক করে আপনার গিগে চলে যাবেন। দেখুন আমাদের স্টুডেন্ট আব্দুল বাতেন ও হায়ার করেছে, গিগটা শেয়ার করেছে। এটা আমার ওয়ালে চলে আসছে। তারপর দেখেন এইভাবে আপনি কি খুব সুন্দরভাবে আপনি ফাইবারে গিগ, লিঙ্কডইনে আপনি গিগ একটা প্রোফাইল তৈরি করবেন এবং সেই লিঙ্ক প্রোফাইলে কি করবেন, আপনি শেয়ার করবেন। আর আমাদের ফেসবুকের প্রোফাইলের চাইতেও লিঙ্কডইনের প্রোফাইলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ লিঙ্কডইন হলো প্রফেশনাল নেটওয়ার্ক। ওকে, প্রফেশনাল মিডিয়া। এই প্রফেশনাল মিডিয়াতে সবগুলো বায়ার থাকে। তো এই লিঙ্কডইনের অ্যাকাউন্ট তৈরি করাটা অনেক সেন্সিটিভ। ফেসবুকে তো যেকোনো ভাবে তৈরি করা যায়, এখানে ন্যাশনাল আইডি কার্ড ছাড়া অ্যাকাউন্ট তৈরি করা যায় না। অবশ্যই খুবই সেন্সিটিভ। এবং লিঙ্কডইনে কিভাবে প্রোফাইল তৈরি করবেন, লিঙ্কডইনে কিভাবে কাজ করবেন, এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। একটু কষ্ট করে আপনাদেরকে খুঁজে নিতে হবে। আপনারা আমার চ্যানেলে আসবেন, চ্যানেল থেকে ভিডিওসে যাবেন, ভিডিওস থেকে একটু কষ্ট করে নিচে গেলে কি আপনারা দেখবেন লিঙ্কডইনে, নিচে যেতেই থাকবেন এরকম একটা ব্যানার দেখবেন। ঠিক আছে, লিঙ্কডইনে কিভাবে আপনি শেয়ার করবেন,
একদম যতক্ষণ পর্যন্ত না পান ততক্ষণ পর্যন্ত আপনাকে নিচে যেতেই থাকবেন যেতে 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 একসময় পেয়ে যাবেন। ওকে, যা হোক, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে লিঙ্কডইনে শেয়ার করতে হবে কিভাবে। এটা নিয়ে আর নতুন কিছু বোঝানোর নাই। লিঙ্কডইন গেল, তারপর হলো লিঙ্কডইনের পরে হলো টুইটারে শেয়ার করা। টুইটার, হ্যাঁ, তাহলে টুইটার নিয়ে আশা করে নতুন কিছু বলার নাই। টুইটারে সবাই শেয়ার করতে পারবেন, সুন্দর করে টুইটারে একটা অ্যাকাউন্ট করবেন, ঠিক একইভাবে কি টুইটারে শেয়ার করবেন, এটা নিয়ে বলতে হবে না। তারপর আপনি কি করবেন, ইনস্টাগ্রামে শেয়ার করবেন। আশা করি ইনস্টাগ্রাম নিয়ে কাউকে কোনো কিছু বলতে হবে না। একইভাবে কি ইনস্টাগ্রামও কি শেয়ার করবেন, হ্যাঁ, পোস্ট করবেন, সেই পোস্টটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। আশা করি ক্লিয়ার। এরপর হচ্ছে ইউটিউবে আপনি কি শেয়ার করবেন। কিভাবে শেয়ার করবেন ইউটিউবে আপনার গিগ নিয়ে আপনি ভিডিও বানাবেন। কিভাবে ভিডিও বানাবেন আমি দেখাই। মনে করেন আপনি স্লাইড শো দিয়ে আপনি কি ভিডিও বানাবেন। মনে করেন স্লাইড শো নিয়ে ভিডিও, হ্যাঁ, স্লাইড শো গুলা ইউটিউবের মনে করেন ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, ফেসবুক এক্সপার্ট ফেসবুক মার্কেটার, এক্সপার্ট ফেসবুক মার্কেটার, এইভাবে লিখে সার্চ করলে জন্য আপনাকে আসে এক্সপার্ট ফেসবুক মার্কেটার ইন বিডি। হ্যাঁ, আপনি এরকম একটা কিওয়ার্ড দিয়ে দেন, ইন বিডি, ঠিক আছে। মানে আপনার টাইটেলের মধ্যে এই শব্দটা, ডেসক্রিপশনের মধ্যে এই শব্দটা, কিওয়ার্ডের মধ্যে এই শব্দটা, এইভাবে এই শব্দটা দিয়ে আপনি কি করবেন, হ্যাঁ, ওইটাকে অপটিমাইজ করাবেন। তাহলে আপনি মোটামুটি একটা ভিডিও আপনি কি তৈরি করবেন। সেই ভিডিওটা কি হবে, আপনি একটা ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওটা কিরকম হবে, স্লাইড শো দিয়ে, স্লাইড শো, মানে জাস্ট একটা স্লাইড আসবে যে আমি একজন, আপনার প্রথমত আপনার ছবি আসবে, হ্যাঁ, যে আপনি কি একজন ভালো ফেসবুক মার্কেটার চান, হ্যাঁ, আর ইউ সার্চিং ফর এ ভেরি গুড ফেসবুক মার্কেটিং ম্যানেজার, হ্যাঁ, ইয়েস ইউ আর দ্য রাইট প্লেস। তারপর আপনার ছবি আসবে, আপনার ছবিটা গিয়ে আরেকটা আসবে। মানে স্লাইড শো দিয়ে কি করা যায়, খুব ভালোভাবে ভিডিও তৈরি করা যায়। স্লাইড শো দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন, এটা আমাদের প্যান ড্রাইভে আছে, আমাদের লিঙ্কে আছে, হ্যাঁ, ক্যামটাসিয়া দিয়ে খুব ভালোভাবে ভিডিও তৈরি করা যায়, আবার মোবাইল অ্যাপস দিয়েও তৈরি করা যায়। তাহলে আপনারা কি করবেন, ওইভাবে একটা ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওর নিচে কি থাকবে, টাইটেলের মধ্যে থাকবে, ডেসক্রিপশনের মধ্যেও থাকবে, ওখানে আপনার কি থাকবে, মানে ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশনের মধ্যে আপনি লিখবেন যে আমি একজন এরকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আমি এই কাজ করতে পারি, সেই কাজ করতে পারি, আমাকে হায়ার করার জন্য এই লিঙ্কে ক্লিক করো। তাহলে আপনি একটা ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি ডেসক্রিপশন লিখবেন। কোন ডেসক্রিপশন, ঠিক ফেসবুক আপনি যে ডেসক্রিপশনটা লিখেছেন সেই ডেসক্রিপশন, ফেসবুক আপনি যে লিঙ্ক দিয়েছেন সেই লিঙ্ক, ওকে, আপনার গিগের লিঙ্কটা। তাহলে অনেক মানুষ কি করবে, আপনার ভিডিওটাকে দেখবে এবং দেখার পর নিচে আপনার ডেসক্রিপশন এবং আপনার লিঙ্ক দেখে সেখানে ক্লিক করে আপনার কাছে পৌঁছাবে। আমি আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। তাহলে আমরা গিগটাকে পাবলিশ করতে গিয়ে ইউটিউবে শেয়ার আমরা আশা করি করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে লোকাল বাংলাদেশি কোম্পানির জব। হ্যাঁ, এখন লোকাল বাংলাদেশি কোম্পানির জব আপনি ভুরি আপনি কি কোম্পানি পাবেন। বর্তমানে বাংলাদেশে মানে খুব কম দোকান পাবেন, খুব কম প্রতিষ্ঠান পাবেন যাদের ফেসবুক পেজ নেই, খুব কম প্রতিষ্ঠান পাবেন যারা ফেসবুকের মাধ্যমে তাদের বিজনেসটাকে প্রমোট করে না, খুব কম কোম্পানি পাবেন। হ্যাঁ, যারা করে না তারা পিছিয়ে যাচ্ছে, সবাইকে এটা করতেই হয়। ওকে, তো এখন এই যে ফেসবুক, আবার প্রচুর কোম্পানি আছে যাদের কোনো অফিস নেই, যাদের কোনো শোরুম নেই, কিছুই নেই, শুধুমাত্র ফেসবুকের একটা পেজ, ওই পেজ থেকে তারা কি করে, প্রোডাক্ট সেল করে। এরকম আপনি লক্ষ আপনি কি পাবেন, পেজ পাবেন। আচ্ছা, তো এখন ওই ধরনের কোম্পানিগুলো আপনাকে হায়ার করবে কি জন্য, তাদের টোটাল ডিজিটাল মার্কেটিং সলিউশনের জন্য। তো এরকম কয়েকটা কোম্পানির সাথে যদি আপনি চুক্তি করেন, হ্যাঁ, আপনি এরকম কমপক্ষে 3টে কোম্পানির সাথে আপনি কাজ করতে পারবেন। একজনের জন্য 3 ঘন্টা, আরেকজনের জন্য 3 ঘন্টা, আরেকজনের জন্য 3 ঘন্টা, 9 ঘন্টা যদি আপনি ডেইলি কাজ করেন, এরকম 3টা বাংলাদেশি কোম্পানিকে আপনি কাজ করতে পারবেন। কি কাজ, একটা মনে করেন ফ্যাশন হাউস, আর একটা কসমেটিক্স কোম্পানি, হ্যাঁ, আর একটা হলো কোচিং সেন্টার। হ্যাঁ, 3টে কোম্পানির জন্য আপনি কাজ করবেন আলাদা ভাবে। ওকে, ওর জন্য 3 ঘন্টা সময় দিবেন, ওর কাছ থেকে নেবেন মাসে 20,000 টাকা, আরেকজনের জন্য 3 ঘন্টার সময়, তার কাছ থেকে 20,000 টাকা। এভাবে আপনি যদি খুব সিরিয়াসলি যদি কাজ করেন, খুব ভালোভাবে আপনি কি 3টে কাজ করে মাসে শুধু বাংলাদেশি কোম্পানির কাজ করে আপনি কি মাসে মোটামুটি 60-70,000 টাকা ইনকাম করতে পারবেন। শুধুমাত্র কাজের প্রতি ডেডিকেটেড হতে হবে, কাজের প্রতি সিরিয়াস হতে হবে।
হ্যাঁ, যেমন বাংলাদেশের বিভিন্ন কোম্পানিগুলো প্রচুর দোকান আছে, তারা বুস্টিং কিভাবে করবে সেটা সেটা জানে না, ফেসবুকের পোস্টগুলো কিভাবে তৈরি করবে সেটা সেটা জানে না, কিভাবে সাজিয়ে ডেসক্রিপশন লিখবে, কিভাবে কি করবে, কোনো কিছু কিন্তু তারা বুঝে না, সবকিছু এলোমেলো। হ্যাঁ, এখন তাকে যদি আপনি বলেন কোন একজন ফ্যাশন হাউসের মালিক, হ্যাঁ, যে ঠিক আছে তোমার এই ডিজিটাল মার্কেটিং এর পার্টনার হলো আমি, তোমার ডিজিটাল মার্কেটিং এর দায়িত্বটা আমি নিলাম, হ্যাঁ, আমার মাধ্যমে তোমার যদি সেল হয়, তোমার যদি 5 লাখ টাকা যদি এক্সট্রা সেল হয়, ঠিক আছে, তাহলে তুমি তো অবশ্যই আমাকে 20,000 টাকা বেতন দিতে পারবা। হ্যাঁ, এটা কেউ আপত্তি করবে না। আপনার কাজের ফলে এক্সট্রা যদি কোম্পানি 1 লাখ টাকা যদি বেনিফিট পায়, তাহলে সে আপনাকে 20,000 টাকা হায়ার করতে আপনাকে দিতে করবে না, তার সেলস যদি বাড়ে। ওকে, তো সুতরাং আপনি বিভিন্ন কোম্পানি, বাংলাদেশে বিভিন্ন কোম্পানির সাথে কোম্পানির মধ্যে আপনি জব পাবেন। এখন কোম্পানিগুলোকে আপনি কিভাবে খুঁজে পাবেন বা কোম্পানি আপনাকে কিভাবে খুঁজে পাবে? রাকিবুল ঘুম আসতেছে? রাকিবুল অনেক অনেক কষ্ট করে রাকিবুল চুপ খোলা রাখছে, আমার দেখে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আর একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে লোকাল কোম্পানির কাজগুলো আপনি কিভাবে পাবেন? লোকাল কোম্পানির কাজগুলো পাওয়ার জন্য যখন আপনি ফেসবুক সার্চ করেন, আপনি প্রচুর পেজ পাবেন। ওই পেজের ওই এডমিনকে আপনি কি মেসেজ পাবেন যে আমি আপনার পেজটা দেখছি, আপনার পেজটার এই অবস্থা, এখন আপনার পেজটাকে ডেভেলপ করতে চাইলে আমি আপনাকে করে দিতে পারি। হ্যাঁ, আপনাকে আপনি অফার লেটার পাঠাবেন, অফার লেটার। ওকে, আমি ইয়ে করি একটা অফার লেটার। অফার লেটার, হ্যাঁ, তো একটা অফার লেটারের স্যাম্পল আমি আপনাদেরকে অলরেডি দিয়েছি। এই যে এখানে আমার ক্লাস নোটসে যাবেন, আমার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে ক্লাস নোটসে যাবেন, ক্লাস নোটস থেকে এই যে একটা অফার লেটারের লিঙ্ক আছে, যে ডাউনলোড লিঙ্ক, এই যে অফার লেটার স্যাম্পল, তাই তো? এই অফার লেটারের স্যাম্পলটা নিয়ে আপনারা কি করবেন, অফার লেটার কিভাবে লিখবেন এটা আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই যে একটা অফার লেটারের স্যাম্পল আমি দিয়েছি, এই যে ডিয়ার স্যার, আই কমপ্লিটেড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, এইভাবে আপনি তার জন্য কি কি কাজ করবেন, ফেসবুক গ্রুপ পোস্টিং করবেন কয়টা, ক্লাসিফাইড পোস্টিং করবেন কয়টা, ব্যাকলিঙ্ক করবেন কয়টা, টোটাল সুন্দরভাবে একটা কি করবেন, তাকে আপনি একটা অফার লেটার দিবেন। কোম্পানি বিদেশি কোম্পানি হলে ইংরেজিতে লিখবেন, বাংলাদেশের কোম্পানি হলে বাংলায় লিখবেন। ওকে, কি কি কাজ করবেন, কত টাকা নেবেন, মাসে কি কি করবেন, টোটাল বিষয়গুলো এখানে দেওয়া আছে। এটা দেখে এই ফরম্যাটটাকে ফলো করে আপনি একটা অফার লেটার লিখবেন, লিখে কি তাদেরকে আপনি পাঠিয়ে দিবেন। ওকে, আমি আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। তো অফার লেটার লিখবেন, লিখে আপনি বিভিন্ন কোম্পানিকে যতগুলো পেজ পান, যতগুলো গ্রুপ পান, বিভিন্ন ছোটখাটো যে পেজ বা বড় পেজ, তাদেরকে আপনি মানে অফার করেন। আপনি যদি 500টা যদি এখানে অ্যাপ্লাই করেন, আপনার 1 টাকাও খরচ নেই, ঠিক আছে, এখানে কোনো কিছু ফটোকপি করতে হবে না, শুধু বিভিন্ন পেজের অ্যাডমিনকে আপনি কি করবেন, মানে অফার দেবেন। এই অফার দিতে দিতে দেখবেন যে একসময় কি কয়েকজন আপনাকে হায়ার করে ফেলছে। ওকে, কারণ প্রত্যেকেরও তো দরকার, শুধু আপনি যদি ভালোভাবে যদি বুঝাতে পারেন, হ্যাঁ, ওরা কি করবে, আপনাকে সেভাবে হায়ার করবে। তাহলে আপনি যদি এভাবে 100টা যদি অ্যাপ্লাই করেন, 500টা যদি অ্যাপ্লাই করেন, আপনার 1 টাকা খরচ নেই। আমি আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এইভাবে আপনি কাজ পাবেন বিভিন্ন বাংলাদেশি কোম্পানির, ফেসবুক থেকে খুঁজে পাবেন, ইউটিউব থেকে খুঁজে পাবেন তাদেরকে। আচ্ছা, এরপর হলো কি, সরি, আমরা অফার লেটার লিখতে পারবো। হ্যাঁ, এরপর হচ্ছে নিজের জন্য ভালো একটা সিভি তৈরি করা, নিজের জন্য ভালো একটা সিভি তৈরি করা। এখন আপনি অফার লেটার করবেন, আপনি যখন কোনো একটা কোম্পানিতে মুভ করবেন, হ্যাঁ, পার্মানেন্ট কাজের জন্য, তখন আপনার সিভি লাগবে, আপনার একটা অফার লেটার লাগবে, এই দুটো জিনিস পাঠাতে হবে। হ্যাঁ, বা অনলাইনে কি তাদেরকে ইমেল করবেন বা তাদেরকে ইয়াতে পাঠাবেন। তো নিজের একটা সিভি কিভাবে তৈরি করবেন, ওই সিভি কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমার অনেকগুলো ক্লাস আছে। হ্যাঁ, আমি জাস্ট একটুখানি দেখাই। আপনি যেমন ক্যানভাতে নিজের জন্য সিভি কিভাবে তৈরি করবেন, দেখেন ক্যানভাতে যাবেন। ও আচ্ছা, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি নাই, সেটা হলো ফেসবুকে যখন শেয়ার করবেন তখন একদিনে 5টার বেশি শেয়ার করা যাবে না। মানে একটা আইডি থেকে 5টা, ঠিক আছে, আরেকটা আইডি থেকে 5টা, এইভাবে একটা ফেসবুক আইডি থেকে 5টার বেশি শেয়ার করা যাবে না। 5টার বেশি শেয়ার করলে এটা ব্লক হয়ে যাবে। অযাচিতভাবে যেমন ইচ্ছে তেমন করে শেয়ার করা যাবে না, অতিরিক্ত শেয়ার করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আপনার যদি 5টা আইডি থেকে, তাহলে আপনি একটা আইডি থেকে 3টে করে শেয়ার করবেন, 5টা আইডি থেকে 15টা, একদিনে সর্বোচ্চ 15টা শেয়ার করবেন, দ্যাটস এনাফ। ওকে, অতিরিক্ত অযাচিত শেয়ার করবেন, আপনার ওই কি হবে, ফাইবার প্রোফাইলটাও কি প্রবলেম হতে পারে, ইভেন আপনার কি ফাইবার ফেসবুক অ্যাকাউন্টও ব্লক হতে পারে। সুতরাং অযাচিতভাবে শেয়ার করা যাবে না। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আপনি নিজের জন্য সিভি কিভাবে তৈরি করবেন, আপনি ক্যানভাতে আসবেন, ক্যানভাতে এসে লিখবেন রিজিউমি। হ্যাঁ, SUME, রিজিউমি, ঠিক আছে, এই রিজিউমি লেখেন। আপনি রিজিউমি তৈরি করার অনেকগুলো ফরম্যাট পাবেন, ঠিক আছে, হাজার ফরম্যাট আপনি এখানে পাবেন। এই যে কোনো একটা ফরম্যাট নেন, নিয়ে জাস্ট কি করেন,
জাস্ট আপনার মতো করে আপনি কি সবগুলো সাজায় ফেলতে পারবেন কয়েকটা ক্লিকে। হ্যাঁ, এই যে এখানে আমি একটু বড় করে এটাকে মনে করেন আমি 25% করলাম। এই তো অনেক কিছু এখানে আছে, তাই না? এই যে এটা আমি চেঞ্জ করতে পারবো, এখানে চেঞ্জ করে আপনার নাম, হ্যাঁ, তাই না? এখানে তারপর এই যে এই ছবিটাকে চেঞ্জ করে আপনার ছবি, ঠিক আছে, আপনার ছবিটা আপনি এখানে আপলোড করবেন, করে জাস্ট এখানে কি লাগাই দিলে হবে। মনে করেন এটা হচ্ছেন আপনি, লাগাই দেন। ছবিটা মাঝখানে বরাবর নেই, এই জন্য মনে করেন এটা হচ্ছেন আপনি। ঠিক আছে না? ঠিক আছে, আপনার ছবিটা লাগাই দিবেন। এটা আপনার টাইটেলটা ক্যাটাগরিটা চেঞ্জ করে দিবেন, ডিজিটাল মার্কেটার। ওকে, তারপরে যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স এখানে ফরম্যাটে আছে, আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স লিখবেন যে আপনি আউটসোর্সিং ইন্ডাস্ট্রির সাথে এই করছেন সেই করছেন। তারপর আপনার কি সামারি, আপনার স্কিল আপনার এই আছে সেই আছে, স্কিলগুলো, কন্টাক্টগুলো আপনি এডিট করে দিবেন। মানে এখানে তো যা আছে সবগুলো আছেই, জাস্ট যে কোনো একটা ফরম্যাটকে অনুসরণ করবেন, সেই ফরম্যাট অনুসারে যা যা আছে ফরম্যাটে সেই ইনফরমেশনগুলো আপনি দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। একদমই সহজ নিজের সিভি তৈরি করা। হ্যাঁ, এরকম একটা সিভি তৈরি করবেন, সেই সিভিটা আপনি বিভিন্ন জায়গায় আপনি পাঠাবেন। তাহলে যখন আপনি কোনো একটা কোম্পানিতে কাজের জন্য প্রস্তাব পাঠাবেন, তখন সেখানে দুইটা জিনিস পাঠাতে হবে, একটা হচ্ছে আপনার সিভি আর একটা হচ্ছে আপনার কি অফার লেটার। আমি আশা করি আপনাদেরকে বিষয়টি বুঝাতে পেরেছি। ওকে, এই সিভি নিয়ে একটু ট্রাই করেন, অনেক নাইস সিভি আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন, খুবই সুন্দর। আর সিভি গুলো হবে সবগুলো 1 পৃষ্ঠার, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা সিভি হবে না, 1 পৃষ্ঠা সিভি। ওকে, এইভাবে। এবং 1 পৃষ্ঠা কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ, অনেক কিছু এখানে কি দেওয়া আছে। ওকে, তাহলে আপনারা আশা করি সবাই নিজের জন্য ভালো একটা সিভি তৈরি করতে পারবেন। আচ্ছা, সিভি গেল। সিভির পরে হলো কি আমাদের গ্রুপ সহ অন্যান্য গ্রুপে শেয়ার। আচ্ছা, এখন বিষয় হলো আপনার পারফরমেন্স আপনি শো করবেন কিভাবে। মনে করেন এই যে আমি আমাদের ফেসবুক গ্রুপে আমরা কি করি, হ্যাঁ, শেয়ার করি। এখন আপনি কোন একটা লোকাল কোম্পানিতে আপনি কাজ পেতে চান, তো লোকাল কোম্পানিতে কাজ পাওয়ার সময় আপনি যদি সেই লোকাল কোম্পানিকে দেখাতে পারেন যে দেখো আমি এতটা বায়ারের সাথে কাজ করছি, বিদেশি কোম্পানিতে আমেরিকান কোম্পানিতে কাজ করছি, আমেরিকান কোম্পানিকে খুব ভালোভাবে কাজ করে দিচ্ছি। হ্যাঁ, আমি যদি আপনার কোনো ভিডিও রেকর্ড করে থাকি, সেই ভিডিওটা যদি আমি ফেসবুকে দিয়ে থাকি, সেই ভিডিওটাকে নিয়ে আপনি কি করবেন, শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করবেন। এবং শেয়ার করার সময় আপনি লিখবেন, হ্যাঁ, যে আমি আউটসোর্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট, আমি কি এই কাজ পারি সেই কাজ পারি। তো যে কেউ যদি লোকাল কোনো কাজ, আমি এরকম বিদেশি কোম্পানিতে কাজ করে আমি খুব ভালো ইনকাম করি, এখন কেউ যদি কি করতে চাও, কেউ যদি আমি বাংলাদেশি যে কোনো কোম্পানির জন্য টোটাল ডিজিটাল মার্কেটিং এর দায়িত্ব নিতে পারবো, যে কেউ চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, এভাবে আপনার ফোন নাম্বারটা আপনি লিখে দিবেন। ওকে, অথবা আপনার ফোন নাম্বার না দিলে আপনার ইমেলটা দিবেন। ফোন নাম্বারে দিলে তো মানে অনাকাঙ্ক্ষিত ফোন আসারও সম্ভাবনা আছে, আপনার জন্য পেইন হবে। আপনার ইমেলটা দিবেন। হ্যাঁ, অথবা ইমেল হোক, অথবা যে কোনো কোম্পানি চাইলে আপনার সাথে কি করবে, ইনবক্স আপনার সাথে নক করবে। আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন যে কোনো একজনের একটা লিঙ্ক আমি দিয়েছি। হ্যাঁ, মনে করেন ওর নাম কি, ত্রিচরের কাজ পেলো কুমিল্লা থেকে রবিউল আমি কি ভিডিওটা দিলাম। তাহলে এখন রবিউল যেটা করবে, সরি এখানে নাম পেজে দেখেন, পেজ থেকে আপনি যখন শেয়ার করবেন, শেয়ার করার সময় আপনি কি জাস্ট এই জিনিসগুলো লিখবেন। দেখেন, আপনারা যে জিনিসগুলো লিখতে পারেন, হ্যাঁ, যে আমি আউটসোর্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট, আমি খুব ভালোভাবে কাজ শিখছি, আমি সকল প্রকারের কাজ আমি পারি। ঠিক আছে, তারপর এই যে মনে করেন এই ভিডিওটা, ঠিক আছে, $70 কাজ পেলো নরসিংদী থেকে এমদাদ। তাহলে এমদাদ কি করবে, জাস্ট এখানে শেয়ারে ক্লিক করবে, শেয়ার ইন এ গ্রুপ। হ্যাঁ, ইন এ গ্রুপ আসার পরে সবগুলো গ্রুপের নাম আসবে, নাম আসার পর যখনই কোন একটা গ্রুপে যখন শেয়ার করবে, শেয়ার করার সময় এখানে তো কিছু লিখতে হবে, সে সামথিং, তাই না?
সে সামথিং, এই সে সামথিং এর মধ্যে কি লিখবে যে আমি আউটসোর্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট, আমি এখানে খুব ভালোভাবে আমি ক্লাস করছি, কোর্স কমপ্লিট করছি, আমি খুব ক্রিটিক্যাল কাজগুলো আমি পারি, তো যে কেউ চাইলে আমাকে হায়ার করতে পারো, আমি যে কোনো একটা কোম্পানির জন্য টোটাল রেসপন্সিবিলিটি নিয়ে আমি কি কাজ করতে পারি, একদম এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে পারি। তো আমাকে যে কোনো বাংলাদেশি কোম্পানি আমাকে চাইলে আমাকে কি হায়ার করতে পারো। তো কোন একটা কোম্পানিকে আপনি যতই বলুন না কেন যে ভাই আমি কাজ করবো, আমাকে কাজ দেন, কোম্পানি বিলিভ করবে না। বাট কোন একটা বাংলাদেশি কোম্পানি যখন এই ভিডিওটা যখন দেখবে, ভিডিওটা দেখে তখন আপনার প্রতি একটা রেসপেক্ট তার তৈরি হবে, আপনার প্রতি একটা কি তৈরি হবে, মানে বিশ্বাস তার তৈরি হবে। হ্যাঁ, আপনি বিদেশি কোম্পানিতে যখন কাজ করতে পারতেছেন, সে তো চাক্ষুষ দেখবে আপনার ভিডিওটা দেখে। হ্যাঁ, বিদেশি কোম্পানিতে যখন আপনি এত ভালোভাবে কাজ করতে পারতেছেন, সুতরাং বাংলাদেশি কোম্পানির জন্য তার জন্য আপনি খুব ভালো কাজ করতে পারবেন। ওকে, তখন আপনার উপর ফেথ হবে, তখন এসে আপনাকে কি ইমেল করবে বা ফেসবুক আপনাকে নক করবে। এভাবে আপনার নিজ ভিডিওগুলো আপনি যত বেশি সম্ভব শেয়ার করবেন। হ্যাঁ, কথা হচ্ছে যদি আপনি নর্মালি যদি আপনার একটা পোস্ট যদি শেয়ার করেন, ওইরকম পোস্ট হাজার হাজার আছে, আমি একটি ডিজিটাল মার্কেটার, আমি কাজ করতে পারি, আমাকে কাজ দাও, তো বায়াররা ওইরকম একটা পোস্ট দেখে কেন আপনাকে করবে, ওরকম ওটা তো ভুয়ো হইতে পারে। হ্যাঁ, বাট যদি ভিডিও যদি শেয়ার করেন, এটা আপনার জন্য খুব পজিটিভ। এখানে বায়ার আপনাকে আর কোনো কিছু কোশ্চেন করার বা এটাকে ফেক মনে করার কোনো অবকাশ নেই। হ্যাঁ, আমি আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে হলো কি, হ্যাঁ, আপনি আমাদের গ্রুপে শেয়ার করবেন, অন্যান্য গ্রুপে শেয়ার করবেন, মানে আপনার যে স্কিলগুলো, আপনার যে পারফরমেন্স গুলো, সে সবগুলো কি করবেন, আপনি শেয়ার করবেন। আচ্ছা, এরপর হলো আপনার যতগুলা কাজ করছেন, কাজের পোর্টফোলিও, এটা সেটা সবকিছু নিয়ে আপনি নিজের নামে একটা ওয়েবসাইট খুলবেন, মানে নিজের নামে আপনি একটা ফার্ম খুলবেন। ফার্ম, এটা আমি একটু পরে বলতেছি, নিজের টপ র্যাঙ্কিং করা, তার আগে আমি এটা বলি। নিজের নামে একটা ফার্ম খুলবেন, মনে করেন আপনার নাম হচ্ছে কাশেম। হ্যাঁ, তাহলে কাশেম যদি কোথাও যদি অ্যাপ্লাই করে, মানুষ কি মনে করবে, যে কোনো একজন বায়ার কি মনে করবে, যে কাশেম কাজ করবে, কাশেমকে আমি আর কি আর কাজ দেবো, কাশেম আর একা কতটুকু কাজ করতে পারবে। হ্যাঁ, তাহলে আপনি যদি কোম্পানির যদি নামটা হয় যে কাশেম ডিজিটাল মার্কেটিং ফার্ম, হ্যাঁ, অথবা কাশেম বাদ দেন, হ্যাঁ, কে ডিজিটাল মার্কেটিং ফার্ম। হ্যাঁ, তাহলে কে, ঠিক আছে, কে মানে যে কাশেম এন্ড কাশেম, কাশেমের সামনে কেউ নেই, পিছনে কেউ নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এটা আপনিই বুঝেন। বাট কে ডিজিটাল মার্কেটিং ফার্ম, এরকম কোন একটা কোম্পানির নাম যদি বায়ার দেখে, তখন বুঝবে যে নিশ্চয়ই এটা বড় একটা কোম্পানি, এটা ফার্ম। এটা ফার্ম মানে কি, এখানে কি আছে, অনেকজন লোক একসাথে কাজ করে, বিভিন্ন রকমের স্কিলের লোক এখানে আছে। তখন সেই ফার্মকে কি করে বায়াররা অনেক ভালোভাবে কাজ দিতে মানে উদ্বুদ্ধ হয়। ওকে, ইন্ডিভিজুয়াল পার্সনকে মানুষ খুব একটা বড় কাজ দেয় না, বাট ফার্ম হলে বড় কাজ দেয়। এখন ফার্মের জন্য আপনার কোনো অফিস থাকতে হবে না, আপনার নিজস্ব কোনো অফিস থাকতে হবে না, কিচ্ছু লাগবে না, শুধুমাত্র একটা ওয়েবসাইট খুলবেন। ওয়েবসাইট খুলতে না পারলে অ্যাটলিস্ট একটা ব্লগ সাইট খুলবেন। ওকে, ব্লগ সাইট খুলবেন, একটা ফেসবুকের পেজ থাকবে, দ্যাটস আপনার ফার্মটা দাঁড় হয়ে গেল। হ্যাঁ, আর যদি আপনি আরেকটু যদি অ্যাডভান্স করতে চান, আপনি একটা ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। জাস্ট 1,000 টাকা থেকে 1,500 টাকা লাগবে একটা ওয়ার্ডপ্রেসের ডোমেন এবং হোস্টিং কিনতে। 1,000 টাকার মধ্যে ওয়ার্ডপ্রেসের ডোমেন হোস্টিং পাবেন, নেওয়ার পরে দেন ওই সেটটাকে আপনি ওয়ার্ডপ্রেসের যে ফ্রি থিম গুলো আছে, সেই থিম গুলো দিয়ে আপনি খুব সুন্দরভাবে আপনি সাজাতে পারবেন। ওকে, একদম প্রফেশনাল মানের ওয়েবসাইট হবে। তো সেই ওয়েবসাইটের মধ্যে আপনার নিজের প্রথমে ছবি থাকবে, নিজের পরিচয় থাকবে, নিজের সকল কন্ট্যাক্ট, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, আপনার যত রকমের এই ইমেল অ্যাড্রেস সবকিছুই থাকবে আপনার সাথে যোগাযোগ করার যাবতীয় পদ্ধতি। তারপর নিচে থাকবে কি, আপনার বিভিন্ন আপনি একটা ভিডিও করে বলতে পারেন যে আমি অমুক, হ্যাঁ, বা ইংরেজিতে একটা ভিডিও তৈরি করতে পারেন যে আমি অমুক, আমি এই কাজ করতে পারি, সেই কাজ করতে পারি, 2 মিনিটের একটা ভিডিও তৈরি করতে পারেন। এরপর তার নিচে থাকবে আপনার পোর্টফোলিও, আপনি কত জায়গায় কি কাজ করছেন, কোন জায়গায় কি কাজ করছেন, সেই কাজের পোর্টফোলিও, অমুক ভাইয়ের জন্য কাজ করছেন, তমুক ভাইয়ের জন্য এটা করছেন, এটা পোর্টফোলিও। ওকে, তো এই আপনার এই ওয়েবসাইটে যদি কেউ যদি দেখে, আপনার ছবি, আপনার কন্ট্রাক্ট, আপনার ওয়েবসাইট, এটা সেটা সবকিছু যদি দেখে, তখন মানুষের মধ্যে কি, এবং আপনার ভিডিও, হ্যাঁ, আপনার যে বিভিন্ন কাজ করছেন সেগুলোর ভিডিও, তখনই কি বায়ারদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে, হ্যাঁ আপনি কাজ করতে পারেন, এবং আপনার একটা কি আছে, টিম আছে, আপনি একটা কোম্পানি, আপনি একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি বা ডিজিটাল মার্কেটিং ফার্ম, তখন কিন্তু আপনাকে গুরুত্ববহভাবে আপনার সাথে কথা বলবে এবং আপনাকে কি করবে, ঠিক আছে, গুরুত্ব দিবে। আর বায়ার যদি কখনো বলে যে ঠিক আছে তুমি তোমার টিম মেম্বার কয়জন, বলবেন যে একদম চিন্তা না করে বলবেন যে কি, হ্যাঁ 11 জন। হ্যাঁ, টিম মেম্বার কয়জন, 11 জন, ঠিক আছে। তো 11 জনে কি করে, তো 11 জন তো না, আসলে তো আমাদের তো এখানে হাজার হাজার টিম মেম্বার, তাই না। আপনি যখন জুমে আসবেন, জুমে এসে তো আপনি মুহূর্তের মধ্যে আপনার টিমটা তৈরি করে ফেলতে পারবেন।
তো বায়ার যদি কখনো টিম মিটিং করতে চাই, হ্যাঁ, তখন কি সেটা বাংলাদেশি বায়ার হোক বিদেশি বায়ার হোক, তাকে আপনি লিঙ্কটা দিবেন যে ঠিক আছে তুমি আসো, তাই না? খুব সহজে সে কি আসবে। আমাদের মূল ক্লাসরুমে না, আমাদের ওই রুমে, জুম রুমে আমাদের আরো তিনটে জুম রুম আছে, ওই জুম রুম গুলোতে নিয়ে আসবেন। হ্যাঁ, বেশ খুব সহজে কি বায়ার বুঝবে, বায়ারের সাথে ফেস টু ফেস মানে কথা বলতে পারবেন, দেশি বায়ার হোক বিদেশি বায়ার হোক। ব্যাস যদি বুঝান, এইভাবে যদি বুঝান যে আমি এই ইনস্টিটিউটে কোর্স করি, এই ইনস্টিটিউটের সারা বিশ্বব্যাপী হাজার হাজার স্টুডেন্ট, আমি সবার সাথে গ্রুপ ডিসকাস করে কাজ করতে পারি, পৃথিবীর যে কোনো কাজ আমি কি যে কোনো দেশ থেকে করতে হোক না কেন সে কাজটা আমি করতে পারবো। ওকে, এবং যদি বাইরেকে যদি বুঝেন, বাইরেরা কি আপনার প্রতি আকৃষ্ট হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কোনো টাকা খরচ না করে, কোনো অফিস ভাড়া না নিয়ে একটা ফার্ম কিভাবে তৈরি করা যায়। সেই ফার্মটার কোথায় থাকবে? শুধুমাত্র ওয়েবসাইট এবং ফেসবুক পেজে হবে তার অস্তিত্ব। ওকে, এমন ভাবে সাজাবেন বায়ার জন্য পরিপূর্ণভাবে যেন বুঝে যে হ্যাঁ আপনার কি, হ্যাঁ আপনি আপনার আসলে তো ফার্ম, হ্যাঁ শুধু অফিস নাই আর কি, আপনার ঘরে বসে ফার্ম, বা আপনার টিম মেম্বার তো আছে, আপনার অফিস তো আছে। আমাদের অফিস তো মানে কি অনলাইনে। আচ্ছা, আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। এরপর হলো কি, এরপর হচ্ছে নিজের জন্য টপ র্যাঙ্কিং করবেন। নিজের জন্য টপ র্যাঙ্কিং, হ্যাঁ, কোন একটা বায়ার যদি খোঁজে বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ, আপনি যেন আসেন। হ্যাঁ, এইভাবে বেস্ট কন্টেন্ট রাইটার বা আর্টিকেল রাইটার ইন বাংলাদেশ এইভাবে লিখে সার্চ করলে যেন আপনি যেন আসেন। ঠিক আছে, এভাবে লিখে বাংলাদেশি কোম্পানিগুলো সার্চ করতে পারে, বিদেশি কোম্পানিগুলোকে সার্চ করতে পারে। তো সেই সার্চের মধ্যে যদি আপনি নিজেকে যদি রাখেন, আপনি প্রচুর কি অর্ডার পাবেন। হ্যাঁ, বাইরে যদি আপনাকে যদি প্রথমে পাই। তো টপ র্যাঙ্কিং কিভাবে করতে হয় সেগুলো আমরা জানি, সেই মেথডগুলো অনুসরণ করে আপনি কি নিজের জন্য নিজে টপ র্যাঙ্কিং করবেন। ঠিক আছে, আচ্ছা আশা করি এটা ক্লিয়ার। এরপরে হলো নিজের নামে ফার্ম। এরপর হচ্ছে এফিলিয়েশন, লোকাল এফিলিয়েশন প্লাস ইন্টারন্যাশনাল এফিলিয়েশন। এফিলিয়েশন জিনিসটা কি? আচ্ছা, আমি কি আছি? কামাল হোসেন আমি আছি। ওকে, এফিলিয়েশন জিনিসটা কি? এফিলিয়েশন হলো মানে অন্য কারো প্রোডাক্ট আপনি বিক্রি করে দিবেন। হ্যাঁ, আপনি মনে করেন কোনো একটা লিফট কোম্পানিতে যান, ঠিক আছে, এফিলিয়েশন কিভাবে করবেন দেখেন। আপনি মনে করেন কোনো একটা লিফট কোম্পানি, এখন লিফট কেনার জন্য মানুষ দোকানে যায় না, লিফটের ওইরকম মার্কেটে কি লিফটের দোকান নেই। যারা লিফট কিনে তারা কি করে সার্চ করে, হ্যাঁ, বেস্ট লিফট কোম্পানি ইন বাংলাদেশ, কোম্পানি ইন বাংলাদেশ, তাই তো, বেস্ট লিফট কোম্পানি ইন বাংলাদেশ। তো আপনি বাংলাদেশের কয়েকটা লিফট কোম্পানিতে যান, এই যে বিডি লিফট, হ্যাঁ এখানে যান, গিয়ে এবার আপনি তাদেরকে ফোন করেন, ঠিক আছে, যে আমার কাছে ক্লায়েন্ট আছে, আমি তোমাদেরকে ক্লায়েন্ট দিতে পারবো, কাস্টমার দিতে পারবো, এখন আমাকে কত দিবা। ঠিক আছে, এই বিডি লিফট, ঠিক আছে, বিডি লিফট। তার মানে আপনি তাকে বলবেন যে আমার কাছে ক্লায়েন্ট আছে, আমি তোমাকে ক্লায়েন্ট এনে দিতে পারবো, তোমার আমি কি এই কাস্টমার আমি দিতে পারবো। একটা লিফট বিক্রি করলে তার প্রচুর লাভ, তাই না, তার 20 লাখ টাকা একটা লিফটের দাম। হ্যাঁ, তো তার সাথে যদি আপনি চুক্তি করেন যে আমি তোমাকে একটা লিফট বিক্রি করে দেবো, আমাকে 50,000 টাকা তোমাকে দিতে হবে। হ্যাঁ, যদি এরকম একটা যদি চুক্তি করেন, চুক্তি করলে আপনার কি এরকম আপনি যে লিফট কোম্পানি, হ্যাঁ লিফট পিটি, লিফট কোম্পানি বিটি ক্যাটকো, ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো লিফট কোম্পানি আমরা পাচ্ছি। হ্যাঁ, এইভাবে আপনি যে কোনো কোম্পানি আপনি খুঁজে নিতে পারবেন। আপনি ওয়ালটনের কোনো একটা শোরুমের সাথে চুক্তি করলেন যে তোমার যদি প্রোডাক্ট সেল হয় তুমি আমাকে কি প্রতিটা ফ্রিজের জন্য 3,000 টাকা করে দিবা। যে কোনো কোম্পানি একদম নেচে রাজি হবে, সানন্দে রাজি হবে। ওকে, তো এইভাবে প্রোডাক্ট অন্যের, বাট আপনি আপনার স্কিলটাকে কাজে লাগিয়ে অন্যের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে আপনি কি করতে পারেন, আপনি ইনকাম করতে পারেন। যেমন যারা জুয়েলারি শপ আছে, জুয়েলারি শপ গুলোতে আপনি যেতে পারেন, যেমন ডায়মন্ড ওয়ার্ল্ড, হ্যাঁ এরকম বিভিন্ন রকম জুয়েলারি, ফ্যাশন জুয়েলারি আছে, ডায়মন্ড জুয়েলারি আছে, গোল্ড জুয়েলারি আছে, এরকম বিভিন্ন জুয়েলারি শপে যেতে পারেন, গিফট শপে যেতে পারেন, দামি আইটেমে যেতে পারেন, ফ্ল্যাট প্লট ওইসবগুলো যেতে পারেন। জাস্ট প্রোডাক্ট আরেকজনের, সবকিছু আরেকজনের, আপনি শুধুমাত্র কি করবেন, ডিজিটাল মার্কেটিং করে তাকে আপনি প্রমোট করবেন। হ্যাঁ, এভাবে করে এবং পার সেলের উপরে অনেক ভালো একটা কি কমিশন গ্রো করতে পারবেন। মানে আপনি যে ফাইবারে কাজ করবেন সেই রেগুলার কাজের বাইরে আপনি কি, যখন আপনার অবসর থাকবে তখন আপনি এই ধরনের এফিলিয়েশনের কাজগুলো আপনি করবেন। এফিলিয়েশন করার জন্য আপনাকে বাস্তবে কোনো একটা কোম্পানিতে যেতে হবে না, অনলাইনে তাদেরকে খুঁজে পাবেন, অনলাইনে তাদের কন্ট্যাক্ট নাম্বার পাবেন, এখান থেকে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে তাদের সাথে কি টোটাল কোঅপারেশন আপনি করতে পারবেন। ওকে, টোটাল জিনিসটা হচ্ছে অনলাইনে, টোটাল জিনিসটা হলো ঘরে বসে। আচ্ছা, আশা করি একটু ক্লিয়ার।
এরপর হচ্ছে অন্যান্য মার্কেট প্লেস। অন্যান্য মার্কেট প্লেস আমরা প্রচুর পরিমাণে পাই, যেমন এই ফাইবারের বাইরে কি আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, গুরু আছে, তাই না? আপওয়ার্ক, আপনি আপওয়ার্কে যাবেন, আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট তৈরি করে আপওয়ার্কে গিয়ে অ্যাপ্লাই করবেন, তারপর তৈরি করতে পারেন গুরুতে, তারপর তৈরি করতে পারেন ফ্রিল্যান্সারে, এভাবে কি অন্যান্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে করে ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। বাট আমি সাজেস্ট করি এটা আপাতত না করার জন্য। কেন? এটা করবেন কখন? যখন আপনার ফাইবারে মোটামুটি ভালো একটা কি প্রোফাইল আপনার তৈরি হবে, তখন আপনি কি অন্যান্য মার্কেট প্লেসে যাবেন। ফাইবার থেকে কমপক্ষে $500 ইনকাম করার আগে যদি আপনি অন্যান্য মার্কেট প্লেসে যান, তখন এটা আপনার জন্য খারাপ, মানে ভালো না হয়ে বরং এটা আপনার জন্য খারাপ হবে। ওকে, ফাইবার থেকে $500 ইনকাম করার আগে অন্য কোনো মার্কেট প্লেসে যাবেন না। আর 3-4টা মার্কেট প্লেস নিয়ে যদি আপনি একসাথে যদি মনোযোগ দেন, কোনো কিছুই হবে না। প্রথমে শুধুমাত্র ফাইবার আপনি টার্গেট নেন যে ফাইবার থেকে কাজ করে আপনি $5 লক্ষ ইনকাম করবেন, তারপর আপনি অন্য মার্কেট প্লেসে যাবেন, তাহলে আপনার জিনিসটা কি হবে, পারফেক্ট হবে। হ্যাঁ, এখন কেউ যদি একসাথে ফাইবার অ্যাকাউন্ট খুললো, আপওয়ার্ক অ্যাকাউন্ট খুললো, গুরুত্ব অ্যাকাউন্ট খুললো, 4-5টা অ্যাকাউন্ট যদি সে খুলে ফেলে, তাহলে আসলে একটার দিকে মনোযোগ দেওয়া হবে না, ফলাফল হবে শূন্য। ওকে, আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অন্যান্য মার্কেট প্লেস। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের পরিবেশনা, আমাদের কথা বলা শেষ। এখন আমি জনগণকে একটু জিজ্ঞেস করি, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, বাট কোশ্চেনগুলো মাস্ট বি রিলেভেন্ট কোশ্চেন। দয়া করে কেউ মোবাইল থেকে শেয়ার করবেন না। আমি এক মিনিট এই মুহূর্তে কেউ যদি মোবাইল থেকে শেয়ার করে তো শেষ সর্বনাশ। আমি একটু আপনাদের এখান থেকে দেখি। হ্যাঁ, বলেন কারা কোনো, আমি তো এখানে সবাই দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি একটু রিস্ক নিচ্ছি না, আমি মোবাইল এইভাবে আমি শেয়ার করতেছি না। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলেন। দেখি একটু হাত তুলে রাখতে হবে। হ্যাঁ, বলেন। মামুন ফ্রম মাদারীপুর, বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন হলো কি স্যার, একটু আগে আপনি বুঝেছেন ক্যানভা দিয়ে সিভি তৈরি করতে মানে কোন জায়গায় যেতে হয় স্যার, ওইটা একটু আমি মানে ওই সময় ওকে, খেয়াল ছিল না স্যার। রিজিউম লিখে সার্চ করবেন, ক্যানভাতে গিয়ে রিজিউমে লিখবেন, সার্চ করবেন, ক্যানভাতে সার্চ করলেই হবে স্যার রিজিউমে। আরেকটা বিষয়, হ্যাঁ স্যার আরেকটা বিষয় হলো কি স্যার, কোশ্চেনটা সরি স্যার, ঠিক আছে স্যার, ওটা এখন মাথায় নেই স্যার। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? সোহেল এলএক্সপি, মানে লক্ষ্মীপুর থেকে সোহেল, বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার নিজস্ব পেজ থেকে যখন বিভিন্ন গ্রুপে শেয়ার করব তখন সময়সীমা আছে, একদিনে কতটা দেওয়া যাবে পেজ থেকে? এটা আমি বলে চলে রাখি, 3টা না? শেয়ার করার জন্য 3টা, পোস্ট করার জন্য 3টা। হ্যাঁ স্যার, হ্যালো স্যার, মনে পড়েছে স্যার, বলবো স্যার। স্যার যে একটু আগে আপনি বলেছেন যে একসাথে মানে আপনি আপওয়ার্ক, গুরু, ফ্রিল্যান্সার এই সব জায়গায় কাজ করতে বারণ করেছেন স্যার। ওই যে আপনি আরেকটা জায়গার নাম বলেছেন ফেসবুকের মতো, যেটা হলো আপনার স্যার, আপনার ওই ক্লাসটা আমি করেছি, ওইখানে কি আর এইটাই একসাথে করা যাবে স্যার? কোনটা? ওই যে স্যার একটা আমি বলতেছি স্যার, ওটা হলো লিঙ্কডইন এবং স্যার যে আমরা যেটা আছে ফাইবার, এই দুইটাই কি একসাথে করা যাবে স্যার? অবশ্যই করা যাবে। আপনি লিঙ্কডইন কি সেটাও বুঝেন নাই, ফাইবার কি সেটাও বুঝেন নাই। হ্যাঁ, একটু কষ্ট করে বুঝে তারপর করিয়েন, ঠিক আছে। আরফাতুল ইসলাম, বলেন। আরাফাতুল ইসলাম। স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার, একটা আইডি থেকে একটা গ্রুপে 5 বার নাকি স্যার একটা আইডি থেকে 5 বার? যে কোনো গ্রুপে একটা আইডি থেকে 5 বার, একটা আইডি থেকে যে কোনো গ্রুপে? যে কোনো গ্রুপে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। শাকিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যে শেয়ার করব স্যার গ্রুপে, স্যার একই লিংক বারবার শেয়ার করব? বুঝিনি স্যার যে আমরা যে গ্রুপে যে শেয়ার করব আমাদের পোস্টটা, একই লিংক বারবার শেয়ার করা যাবে? যে লিংকটা নিব আমরা একই লিংক বারবার শেয়ার করবেন, কিন্তু ওই যে ডেসক্রিপশন যেটা লাগবে ওইটা একটু ভিন্ন ভিন্ন হতে হবে। ডেসক্রিপশনটা শেয়ার করার সময় আমরা কিছু লিখি না, ওইটা একটু ভিন্ন হতে হবে, ঠিক আছে। আর কে আছেন একটু হাত তোলেন।
এখানে আছে সুজয় কুমার। ওকে, বলেন সুজয়, মাইক অন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। ওই যে ওয়েবসাইটের জন্য যে ডোমেইন এবং হোস্টিং কিনতে হয়, সেটা কি স্যার আপনার মাধ্যমে আমি করতে পারবো? মানে কেন এটা বুঝলি না, ওটা ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য স্যার আপনি গুগলে সার্চ করলে অনেকগুলো হোস্টিং কোম্পানি পাবেন, ওদেরকে বিকাশ করে দিলে ওরা আপনাকে ডোমেইন দিয়ে দিবে। এটা বিকাশ করলেই হবে স্যার না? হ্যাঁ, হোস্টিং কেনার জন্য আমি একটা সাইট দেখে দিচ্ছি, আচ্ছা স্যার। ডায়ানা হোস্ট। দেখুন, যদি গুগলে সার্চ করেন ডায়ানা হোস্ট, অল্প দামে এখানে হোস্টিং পাওয়া যায় বা ডোমেইন পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে স্যার। হোস্ট, এই যে ডায়ানা হোস্ট, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ডায়ানা হোস্ট থেকে আপনি খুব অল্প দামে মাত্র এখানে 200 টাকা 150 টাকা 200 টাকা দিয়ে এখানে ডোমেইন পাওয়া যায়। হ্যাঁ, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারা কোনো কোশ্চেন? এখানে নাই, একটা আঙ্গুল আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, মুফতি শফিউল্লাহ, আপনি বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন। আচ্ছা, আমার একাধিক আইডি থেকে যখন বিভিন্ন গ্রুপে জয়েন করেছি, দেখা গেছে যে একই গ্রুপ একাধিক আইডিতে আসছে, কোনো প্রবলেম হবে? একই গ্রুপ একাধিক আইডিতে আসে না, ওটি কোনো সমস্যা না, যেমনি ইচ্ছা তেমনি করেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে ক্লায়েন্ট লিস্ট। হ্যাঁ, ক্লায়েন্ট লিস্ট, আপনি যে সকল ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের একটা লিস্ট আপনি মেনটেন করবেন গুগল ড্রাইভে। তা সেই ক্লায়েন্টের ফেসবুক প্রোফাইল লিংক, টুইটার প্রোফাইল লিংক, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার সব কিছু আপনি কি লিখে রাখবেন, এবং প্রতি মাসে মানে কি একবার বা দুইবার আপনি কি বাইরের সাথে নক করবেন। হ্যাঁ, যে এখন ইমেল করতে পারেন, ফেসবুকে চ্যাট করতে পারেন, ইয়া করতে পারেন, বিভিন্ন বিষয়ে আপনাকে নক করবেন যে এখন কোনো কাজ আছে কিনা, বা আমি এখন ফ্রি আছি, এটা সেটা। হ্যাঁ, যে তোমার কোনো কাজ লাগলে বলে এইভাবে যত আপনি যোগাযোগ রক্ষা করবেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে বা ইয়াতে, তত কি হবে, একসময় এসে আপনাকে হায়ার করবে, মান্থলি বেসিস আপনাকে কি হায়ার করবে। তো ফাইবারে যত বাইরের আপনি কাজ করবেন সবার জন্য একটা ডাটাবেস তৈরি করে সেটি আপনি কি ইয়া করবেন, ঠিক আছে? এটাই ক্লায়েন্ট লিস্ট। হ্যাঁ, বলেন আর কে? কামরুজ্জামান, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, ওই যে শাকিল ভাই যে কোশ্চেনটা করলো এটা আসলে ভালো ক্লিয়ার এমন হয়নি স্যার। কোনটা? মানে ডেসক্রিপশন আপনি অন্য একটা ভিডিওতে বলেছেন যে একই ডেসক্রিপশন, একই ইমেজ, একই লিংক বারবার ব্যবহার করা যাবে না। তো ডেসক্রিপশন আমরা চেঞ্জ করে দিতে পারবো, লিংকও চেঞ্জ করে দিলাম, কিন্তু ইমেজ যদি আমরা চেঞ্জ করি তাহলে ফাইবারের গিগের যে ইমেজটা সেটা আর আমরা নতুন করে যদি একটা জিনিস পোস্ট করে সেটাকে শেয়ার করবেন, এখানে তো বারবার তো করতে হবে না গিগটা। আপনি একটা পোস্ট করবেন ফেসবুকে, সেই পোস্টটাকে শেয়ার করবেন শুধুমাত্র, পোস্ট তো করতে হবে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি আরেকজনের আমি কোশ্চেন দেব, দেখি শিশুর জীবনকে। হ্যাঁ, শিপলু। হ্যাঁ, শিপলু বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার তো বেশ কয়েকটা প্রশ্ন হয়ে গেছে। বলেন। আমরা শেয়ার করার জন্য যেটা লিংক কপি করব, সেই লিংক কপি করাটা স্যার আমি বুঝতে পারিনি, সাউন্ড ভেঙে আসছিল তখন। আচ্ছা, বুঝতে না পারলে এই জিনিসটা আরেকবার দেখেন, রেকর্ডটা আপনি আরেকবার দেখেন, রেকর্ডটা কালকে দেব। হ্যাঁ, নেক্সটটা বলেন। আর ইউটিউবে কিভাবে শেয়ার করব এটা? আমাদের চ্যানেল ক্রিয়েট করে করতে হবে না কিভাবে? চ্যানেল তৈরি, ইউটিউবে একটা চ্যানেল তৈরি করে সেখানে আপনি আপনার বিভিন্ন বাইরের সাথে কাজ করতেছেন, কথা বলতেছেন, এদিকে করতেছেন, সে করতেছেন, যা কিছু আছে সবগুলো আপনি স্ক্রিন রেকর্ড করবেন। মাঝে মধ্যে আপনি নিজেকে লাইভে কথা বলবেন, এভাবে আপনি আস্তে আস্তে পরিচিত হবেন। হ্যাঁ, ইউটিউব নিয়ে এগুলো ক্লাসে দেখাবো, ইউটিউব নিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন, কিভাবে অপটিমাইজ করবেন, সবগুলো জিনিস আমি ক্লাস আমি সবকিছু আমি দেখাবো। আর তাছাড়া আমার আগের প্রচুর ক্লাস আছে, ওগুলো দেখে আপাতত শিখেন, ঠিক আছে? ঠিক আছে। আর নেক্সট প্রশ্ন হলো, অফার লেটারটা কি কাজে আসলে ব্যবহার হয়? অফার লেটারটা অফার তৈরি করার জন্য ব্যবহার করা হয়, প্রস্তাব দেওয়ার জন্য।
কাজ পাওয়ার জন্য যেটা মানে প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব দেওয়ার জন্য, হ্যাঁ, কাজ করার আগে প্রস্তাব দেওয়া, যে আমি তোমার এই কাজ করবো, এই কাজ করবো, এত টাকা নেবো, এতদিনের মধ্যে কাজটা করে দেবো। ঠিক আছে? স্যার জি, নেক্সট প্রশ্ন হলো স্যার 5টার বেশি যেটা শেয়ার করা যাবে না ওই জিনিসটা স্যার আমি বুঝলাম না। কোনটা কোনটা? যেটা 5টার বেশি শেয়ার করা যাবে না বললেন। একটা ফেসবুক আইডি থেকে 3টের বেশি শেয়ার করা যাবে না। আপনার যদি 5টা যদি ফেসবুক আইডি থাকে, একটা আইডি থেকে 3টে করে ডেইলি 15 বার শেয়ার করা যাবে, এর বেশি যাবে না। ঠিক আছে? একটা একটা আইডি থেকে লগ ইন করবেন, লগ ইন করে ওইটা দিয়ে 3বার শেয়ার করবেন, তারপর ওটাকে লগ আউট করবেন, আবার আরেকটা আইডি তে লগ ইন করবেন। ঠিক আছে? তাহলে একটা আইডি থেকে আমি কয়টা পাচ্ছি স্যার? একটা আইডি থেকে আপনি পাচ্ছেন 5টা। 5টা পাবো। 5টা পাবেন, বাট অনেকগুলো যখন করবেন 5টা না করে 3টে করাটাই বেটার। ঠিক আছে? বেশি করলে ওটা ব্লক করে দেয়। স্যার আরেকটা প্রশ্ন হলো, না স্যার আরেকটা দুইটা ছিল স্যার। আমি লাস্ট একজনের কোশ্চেন নেবো, দেখি সে কে হয়, কে হাত তুলেছিলেন একটু আগে। সাইদুল তো বলেছিলাম, বিপুল, হ্যাঁ বিপুল বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন বিপুল। স্যার লিঙ্কডইন এর বিষয়টা, লিঙ্কডইন আর টুইটার, যেমন আমরা ফেসবুকে বুঝতে পারলাম যে আমরা একটা আইডি থেকে 2টা বা 3টা করবো বা 4টা করবো, কিন্তু আমি যখন লিঙ্কডইনে শেয়ার করবো সেই ক্ষেত্রে আমার একটা অ্যাকাউন্ট থেকে আমি প্রতিদিন কয়টা শেয়ার করবো? ওই লিঙ্কডইন থেকে শেয়ার করবেন 3টা, এর বেশি না, 3টা প্রতিদিন 2-3টা? হ্যাঁ, 2টা বা 3টা। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে আপনার অ্যাফিলিয়েশনের যে বিষয়টা বললেন স্যার, সেটা হচ্ছে যে সাপোজ একটা লিভ কোম্পানি, তার সাথে কথা বললাম যে তোমার আমি সেল বাড়াই দেবো, সেই ক্ষেত্রে সেল করে দেবো, তার বিষয়ে আমি একটা কমিশন। বলুন না বাবা, কোশ্চেনটা বলুন না, কোশ্চেন বলুন। হ্যাঁ স্যার, কোশ্চেনটা হচ্ছে আমি এখানে কমিশনটা, তার কাছ থেকে যে কমিশন, সেটা আমি কিভাবে, আমার লিডটা যে আসলো সেটা আমি কিভাবে বুঝবো স্যার? সেভাবে বুঝবেন যে আপনি মনে করেন ওয়ালটন ফ্রিজের সাথে আপনি চুক্তি করছেন শোরুমের সাথে, তাহলে আপনি যখন ফেসবুকে যখন প্রচার করতেছেন তখন কি শোরুমের ফোন নাম্বার না দিয়ে আপনি আপনার ফোন নাম্বার দিচ্ছেন। ঠিক আছে? দেওয়ার পরে আপনি প্রচার করতেছেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে? বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার কথাগুলো। তাহলে আপনারা এইভাবে জিনিসগুলো করেন, ইনশাল্লাহ কি কাজ পাবেন, অবশ্যই পাবেন। অনেকগুলো দরজা খোলা। ঠিক আছে? এই ফাইবার একটা যদি কাজ হয়, মানে কাজ হলো একটা, হ্যাঁ, যে কোনো কাজ, বাট ওই কাজটা করার জন্য দরজা অনেকভাবে কি দরজা খোলা, শুধু এটা নিয়ে মাথা ঘামাতে হবে এবং নিয়মিত চেষ্টা করে যেতে হবে। তো এইভাবে যদি চেষ্টা করেন, সবাই 2 সপ্তাহের মধ্যে কি কাজ পাবেন একদম কনফার্মলি। শুধুমাত্র ডেইলি 5 ঘন্টা করে সময় দিতে হবে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি। হ্যাঁ, এরপর আসবে দেবদাস এসে সবাইকে সাপোর্ট দেবে। দেবদাস আপনি আসেন না? আচ্ছা, দেবদাস আসলে একটু রিস্ক থেকে যাচ্ছে। আচ্ছা, আমি লিভ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, একটু করে দেবদাস আসবেন। দেবদাস, আপনি আমার আইডি ওই লগ ইন করে দিবেন ইনশাল্লাহ। কালকে সকালে সবার সাথে দেখা হবে সকাল 9টায়। ওকে, আল্লাহ হাফেজ। কেউ শেয়ার করবেন না।